ডকুমেন্টেশন আছে সেখানে এই বিষয়টা ডিটেইলসে স্ক্রিনশট সহ আপনার পিডিএফ করা আছে। তো যেটা আমি আজকে বলবো তার টোটাল জিনিসটাই এখানে আছে। তো আপনাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয় এই ডকুমেন্টটা দেখলে আপনার মনে হবে এবং বুঝতে পারবেন যে আসলে আমরা কি বিষয় নিয়ে আজকে আলাপ করেছিলাম। সো এটা মেইনলি টিচারের পার্সপেক্টিভ। সো আমি টোটালি ডকুমেন্টটাই আপনাদের সাথে শেয়ার করে দেব মিটিং এর পরে। আর এছাড়া আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালসে যে আমরা আমাদের ডকুমেন্টেশনে আমি সাফায়েত সাহেব এবং আইটির যে রোজি আপা আছে আমাদের দুইজনকে অলরেডি অ্যাক্সেস দিয়ে দিছি। সো এছাড়া যদি আর কারো অ্যাক্সেসের প্রয়োজন হয় আমাদের ডকুমেন্টেশনে আমরা অ্যাক্সেস দিতে পারি। আচ্ছা, এরপর আমি শুরু করছি। এটা একটা টিচার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন টিচার হিসেবে লগ ইন করেছি। টিচাররা এই পেজের সাথে পরিচিত। সো আপনারা যদি এই পেজে লগ ইন করেন, করার পরে আপনি এই লেফট সাইডে ক্লাস মেনুতে যদি আপনি যান, তারপর আপনি দেখতে পাবেন যে আপনি এই সেমিস্টারে যে ক্লাসগুলো করাচ্ছেন, একটা টেস্ট টিচার। এখানে একটা ক্লাস আমি তৈরি করেছি আজকের এই প্রেজেন্টেশনটার জন্য। এটা হচ্ছে এসসিটি 310 এর একটা ক্লাস। সো এই ক্লাসে ঢোকার পরে আপনি রাইট সাইডে আপনি ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে টিচারের অ্যাকাউন্ট। টিচার ঢুকলে ঠিক এই উইন্ডোটাই পাবেন। আমি যদি আপনার এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যাই এই ক্লাসটার মধ্যে, তাহলে আমি এখান থেকে ক্লাস ম্যাটেরিয়ালস থেকে এই পেজটাতে যেতে পারি। আর যেহেতু আমি টিচার থেকে লগ ইন করলাম, সো টিচার সরাসরি এই ক্লাস ম্যাটেরিয়ালস পেজটা যাবে। যাওয়ার পরে এখানে প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট। একটা ক্লাসের টিচার বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্টুডেন্টদের সাথে শেয়ার করে, বিভিন্ন ক্লাস ম্যাটেরিয়ালস শেয়ার করে, লেকচার শিট দিতে পারে, নোট শিট দিতে পারে, আপনার ইউটিউবের ভিডিও লিংক দিতে পারে। ডিজিটাল কন্টেন্ট হোক বা অ্যানালগ কন্টেন্ট হোক, যে কোনো ধরনের কন্টেন্ট যেটা সে স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চায় সেটা এখানে একটা অ্যানাউন্সমেন্টের সাথে সে দিয়ে দিতে পারে, একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারে, এখানে আপলোড করে দিতে পারে। আর এই অ্যানাউন্সমেন্টটা এখানে আমি একটা অ্যানাউন্সমেন্ট তৈরি করি, তাহলে বেটার হবে বুঝতে। এই অ্যানাউন্সমেন্টটা স্টুডেন্ট কতদিন পর্যন্ত দেখতে পাবে। এখানে বাই ডিফল্ট যে ডেটটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের এই সেমিস্টারের স্টার্ট ডেট এবং এন্ড ডেট। সো আপনি স্টুডেন্টকে এই অ্যানাউন্সমেন্টে কতদিন পর্যন্ত দেখবে সেটা ডেটটা এখানে দিয়ে দিবেন। যে তারিখটা এখানে দিবেন ওই তারিখের পরে এই অ্যানাউন্সমেন্টটা এক্সপায়ার হয়ে যাবে, এরপর স্টুডেন্ট আর এই ডকুমেন্টটা দেখতে পাবে না। হ্যাঁ, সো Monsieur, please check the notify students checkbox. সো আপনি এই অ্যানাউন্সমেন্টটা আপনি যখন পেস্ট করে দিবেন, সাথে যদি আপনি কোনো ফাইল দিতে চান, আমরা অ্যাডমিনে দিয়ে দিয়েছি, আমি এটা বলে দিয়েছি যে পার্মানেন্ট ক্যাম্পাস জমা দিয়ে দিয়েছি। আপনি যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চান বা কোনো ডকুমেন্ট দিতে চান আপনি এটা এখানে দিতে পারেন। আমি জাস্ট একটা एग्जांपल দিয়ে দেখানোর চেষ্টা করছি। সো এই অ্যানাউন্সমেন্ট আমি যখন দিয়ে দিলাম, আমি এই ক্লাসে যে স্টুডেন্ট গুলো আছে তার থেকে কোনো একটা স্টুডেন্টে যদি আমি ঢুকি, আমি এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাব। আমি একটা স্টপ করে আছি, এই স্টুডেন্টটা, এটা একটা টেস্ট স্টুডেন্ট আপনাদের করার জন্য আমি লগইন করেছি। সো এই ক্লাসটাতে যদি আমি যাই তাহলে আমি অ্যানাউন্সমেন্টটা এখানে পেয়ে যাচ্ছি। সো এই অ্যানাউন্সমেন্টের সাথে আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট তার সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি নোটিফাই স্টুডেন্ট চেকবক্স যেটার কথা সুমন ভাই বললেন, ওইটা যদি আপনি সিলেক্ট করেন, এখানে তো সে পাবেই, পাশাপাশি তার ইমেইলেও একটা নোটিফিকেশন চলে যাবে স্টুডেন্ট যে তোমার টিচার একটা ডকুমেন্ট বা একটা অ্যানাউন্সমেন্ট করেছে, একটা ইনফরমেশন শেয়ার করেছে, সেই ইমেইলে একটা নোটিফিকেশন পাবে। প্লাস হচ্ছে সেখানে এই অরবান সিস্টেমের স্টুডেন্ট হিসেবে লগ ইন করলো, এখানে সেই অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবে। সাথে আপনি যে কোনো ধরনের ফাইল বা যা কিছু দিতে চান সেটা আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। সো আপনি যত ধরনের ডকুমেন্ট আপনি স্টুডেন্টকে দিতে চান বা যে কোনো নোটিশ করতে চান সেটা আপনি এই অ্যানাউন্সমেন্ট ফিচারের মাধ্যমে ক্লাসের স্টুডেন্টদেরকে করতে পারেন। এটা শুধুমাত্র এই ক্লাসে যে স্টুডেন্টগুলো আছে তারাই পাবে, অন্য কোনো স্টুডেন্ট এই অ্যানাউন্সমেন্ট অ্যাক্সেস করতে পারবে না। এবং আপনি যে ডেটটা সিলেক্ট করে দিবেন, নির্দিষ্ট ওই ডেটের পরে এই অ্যানাউন্সমেন্টটা আর স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারবে না। এখানে এক্সপায়ার ডেট যেটা আছে, এক্সপায়ারেশন ডেট যেটা আছে। সো এইটা হচ্ছে একটা ফিচার আপনার ম্যাটেরিয়ালস গুলো মেনটেন করার জন্য। আমি সেকেন্ড ফিচারে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসেসমেন্টে একটু পরে আসতেছি। আমরা সবাই অ্যাসাইনমেন্টের সাথে পরিচিত। আপনারা যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট আপনি স্টুডেন্টদেরকে যেটা আপনি টাস্ক হিসাবে দেন সেটা আপনি এই সিস্টেমের সাথে দিতে পারেন। প্লাস এখানে বাড়তি যে সুবিধাটা আছে সেটা হলো আপনার অ্যাসাইনমেন্টের মার্কিং করার পরে এখানে সেটা অটোমেটিক গ্রেড বুকে অ্যাড হয়ে যাবে। আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেখাচ্ছি।
নোটিফাই স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা, এটা আপনার স্টুডেন্টকে ইমেইলে নোটিফাই করবে। আপনি যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, আপনারা সবাই এখানে যারা টিচার আছেন তারা এই ফিচারের সাথে পরিচিত যে আপনাদের গ্রেড বুকের গ্রেড ওয়েট গুলো ডিফাইন করা আছে, ফাইনালের কত পার্সেন্ট, মিড টার্মে কত পার্সেন্ট। আপনাদের এখানে যেমন এই কোর্স যেটা আমি নিয়েছি এখানে দেওয়া আছে 40%, মিড টার্মে 30%, তারপরে ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড পার্টিসিপেশনে 10%, অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশনে 10%। সো হোয়াটএভার টেস্ট ক্যাটাগরি যেটাই আছে, আপনি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন স্টুডেন্টকে, সেই অ্যাসাইনমেন্টটা কোন টেস্ট ক্যাটাগরির অধীনে যাবে সেটা আপনাকে এখান থেকে ডিফাইন করে দিতে হবে। সো আমি এটা ডিফাইন করে দিচ্ছি যে এটা অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন। এটা হতে পারে যে আপনি মিড টার্মের পরিবর্তন নিতে পারেন, বা আপনি যেই ক্যাটাগরি সিলেক্ট করেন সেটা আপনার ইচ্ছা। সো আমি অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন সিলেক্ট করলাম। এই অ্যাসাইনমেন্টের ফুল মার্কস কত, এটা যে কোনো নাম্বার হতে পারে, বাট সিস্টেম আপনারা জানেন গ্রেড বুকে অ্যাজ পার গ্রেড ওয়েট এটা কনভার্ট করে নেবে। এরপরে স্টুডেন্ট পুরো সেমিস্টার জুড়ে হয়তো এটা টাইম আপনি দিবেন না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারবে এবং রেসপন্স করতে পারবে। সেই টাইমটা আপনি এখান থেকে ডেট এবং টাইম আপনি এখান থেকে ডিফাইন করে দিবেন। সো নির্দিষ্ট ওই সময়ের আগে এবং নির্দিষ্ট ওই সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনার স্টুডেন্টরা আর এই অ্যাসাইনমেন্টটা আপনার অ্যাক্সেস করতে পারবে না। কেউ যদি টাইম ডেডলাইন মিস করে সে আর এই অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, সো যেমন আজকে হচ্ছে জুলাই 2 তারিখ, আমরা যদি এই অ্যাসাইনমেন্টটা দেই তো আমরা জুলাই 9 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম এটা। সো এই সময়ের মধ্যে স্টুডেন্ট এই অ্যাসাইনমেন্টটাতে অংশগ্রহণ করবে। সো এটা হলো আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারেন, সাথে যদি আপনার রিলেটেড কোনো ফাইল অ্যাটাচ করার প্রয়োজন হয় সেটাও আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। সো এটার মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি অ্যাসাইনমেন্ট একটা দিলেন। এখন এই অ্যাসাইনমেন্ট আমি স্টুডেন্টের জায়গা আপনাকে অ্যাসাইনমেন্ট অ্যাক্সেস করে দেখাচ্ছি। একটু ইন্টারাপ্ট করব, আমাদের প্রো ভিসি স্যার জয়েন করেছেন আমাদের এখানে। স্যার ভিসি স্যারকে জানাতে বললেন বিষয়টা। প্রো ভিসি স্যার মুস্তাফিজুর রহমান স্যার, ডিরেক্টর আইকিউএসি জয়েন করেছেন আমাদের মিটিং এ। এটা ভাইস চ্যান্সেলর স্যারকে জানাতে বললেন। জি স্যার। জি, থ্যাংক ইউ। জি, ঠিক সো আছে। স্টুডেন্ট আপনি দেখালাম, টিচার যখন অ্যাসাইনমেন্টে তৈরি করলো ওই স্টুডেন্ট ক্লাসে লগইন করার পরে এখানে পাবে, আর যদি আমি নোটিফাই করি স্টুডেন্ট ইমেইলে ওটা নোটিফিকেশন পাবে। সে যখন এই অ্যাসাইনমেন্টটাতে যাবে, যাওয়ার পরে স্টুডেন্টের পক্ষ থেকে সে তো তার অ্যাসাইনমেন্টের রেসপন্সটা করবে, সেটা তার যদি এখানে সে লিখে দিতে চায় লিখে দিতে পারবে, যদি কোনো একটা ফাইল যে কোনো ফরম্যাটের ফাইল দিতে চায়, ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, হোয়াটএভার, ফাইলটা সেখানে আপলোড করে দিতে পারে অ্যাটাচমেন্ট হিসাবে। প্লাস হচ্ছে এখানে যদি লিখে দিতে চাই লিখেও দিতে পারে, কোনো অপশনাল কমেন্ট থাকলে সেটাও সে দিতে পারে। রেসপন্স করি। এটা যখন দিয়ে সে সাবমিট করে দিল, তো আপনি যদি টিচারের অ্যাকাউন্টে যান, যদি টিচারের অ্যাকাউন্টে যান তখন আপনি দেখতে পাবেন যে এই অ্যাসাইনমেন্টটাতে যখন আপনি ঢুকবেন, আপনি নিচে চলে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন স্টুডেন্ট আপনার কখন কোন অ্যাসাইনমেন্টটা সাবমিট করলো। এই যে এখানে আপনি দেখতে পাবেন যে কখন কোন স্টুডেন্ট কোন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। আমি যদি স্টুডেন্টের নামের উপরে ক্লিক করি, তারপর আমি দেখতে পাবো যে স্টুডেন্ট কি অ্যাসাইনমেন্ট দিয়েছে, তার অ্যাসাইনমেন্টের টেক্সট বা যদি যে কোনো ফাইল দেয় ফাইলটাও এখানে যাবে। এবার আপনি তাকে এই অ্যাসাইনমেন্টের রেসপন্সে যদি কোনো কারেকশন ফাইল দিতে চান সেটা পারেন, অথবা কোনো রেসপন্স যদি দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। আর আপনি তাকে যে স্কোরিংটা করবেন, যেমন এই স্টুডেন্টের 45 অ্যাসাইনমেন্টের টোটাল মার্কস ছিল, আপনি যদি তাকে একটা মার্কস মনে করে দেন, আমি একটা মার্কস দিয়ে দিলাম, দিয়ে আপনি সাবমিট করতে পারেন। এখন এই যে আপনি অ্যাসাইনমেন্টের মার্কসটা এখানে দিয়ে দিলেন, আপনাকে কিন্তু আর গ্রেড বুকে যে আলাদা করে মার্কস এন্ট্রি করতে হবে না। আপনি গ্রেড বুকে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন যে অটোমেটিক একটা অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে গেছে এবং সেটার মার্কস এই যে স্টুডেন্টটা পার্টিসিপেট করেছিল 45 এর মধ্যে 22 সে এখানে পেয়ে গেছে। আমাদের ক্লাসে 3টা স্টুডেন্ট আছে, আমি একটা স্টুডেন্টদের দেখালাম, বাকিগুলো একই বিষয়। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন, বাকি আপনারা গ্রেড বুক যেভাবে হ্যান্ডেল করেন একইভাবে টোটাল প্রসেসটা। আচ্ছা,
সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নেওয়ার বিষয়। এটা আপনাদের কোনো স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য কোনো কন্ডিশন নাই, যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো স্টুডেন্ট, যে কোনো টিচার, যে কোনো সাবজেক্টের জন্য আপনি এই ফিচার ইউজ করতে পারেন। তারপরে আমরা যেটা দেখাবো অনলাইন এক্সাম বা অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি আমাদের সিস্টেমের ভাষায়। সো এই অনলাইন অ্যাসেসমেন্ট আপনি যখন নেবেন, এটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে আমি একটা অ্যাসেসমেন্ট তৈরি করি, আপনাদেরকে প্রত্যেকটা ফিচার বলছি। ওকে, সো এটা হচ্ছে একটা টেস্ট অ্যাসেসমেন্ট। আপনার একইভাবে আপনি অ্যাসাইনমেন্টের মধ্যে যেভাবে টেস্ট ক্যাটাগরি সিলেক্ট করেছেন, এখানেও আপনাকে টেস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি এই অ্যাসেসমেন্ট বা পরীক্ষা এটা যদি আপনি আপনার ফাইনালের জন্য নেন, আপনি ফাইনাল সিলেক্ট করবেন। আপনি যদি মিড টার্মের জন্য নেন, আপনি মিড টার্ম সিলেক্ট করবেন। আপনি যদি অন্যান্য টাইপের জন্য নিতে চান, আপনি সেটা সিলেক্ট করবেন। আমি একটা ফাইনাল সিলেক্ট করি বোঝার সুবিধা। এরপরে হচ্ছে আপনার টোটাল স্কোর, এই পরীক্ষা টোটাল স্কোর কত, যেটা আপনারা গ্রেড বুকে গেলে টোটাল স্কোর বা টোটাল মার্কস বলেন, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কোশ্চেনে আপনি যে মার্কিংটা করবেন সেইটা সাবটোটাল টোটাল হয়ে এখানে চলে আসবে। কারণ এমন হতে পারে যে আপনার 10টা কোশ্চেন, প্রথম 5টা কোশ্চেন 2 নাম্বার করে, পরের 5টা কোশ্চেন 3 নাম্বার করে, বা কোনো একটা স্পেসিফিক কোশ্চেন 10 মার্কসের হতে পারে, অল টুগেদার হয়তো 50 নাম্বারের হবে। সো আমি পরবর্তীতে যখন কোশ্চেন তৈরি করছি, তখন আপনি প্রত্যেকটা কোশ্চেনের মার্কস যখন আপনি দিয়ে দিবেন, সেটা টোটালটা এখানে চলে আসবে। এরপরে হচ্ছে টাইম, এই পরীক্ষার সময় কত সময় দেখতে পাচ্ছেন, যেটা মিনিটে দেওয়া আছে এখানে। আপনারা যে এখানে 240 মিনিট মতো আছে ম্যাক্সিমাম আপনাদের পরীক্ষার যে আওয়ার আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে ধরুন আমি একটা 60 মিনিটের একটা টাইম সিলেক্ট করলাম। অ্যালাউ অ্যাটেম্পট অ্যালাউড, এটা হচ্ছে স্টুডেন্ট এই পরীক্ষায় কতবার অ্যাটেম্পট করতে পারবে, এটা আপনি ডিফাইন করে দিতে পারেন। সে কি একবারই অ্যাটেম্পট করবে নাকি মাল্টিপল টাইমস সে অ্যাটেম্পট করতে পারবে। আপনি এখান থেকে যে পরিমাণ অ্যাটেম্পট তাকে দিয়ে দিবেন, 10 বার পর্যন্ত এখানে দেওয়া আছে, এই 10 বার পর্যন্ত সে অ্যাটেম্পট করতে পারবে। এই টাইমের মধ্যে আপনি দিছে যে টাইমটা দিয়ে দিবেন, নির্দিষ্ট একটা সময় থাকবে, কত তারিখ কয়টা থেকে কত তারিখ কয়টা পর্যন্ত যে সময়টা দেওয়া থাকবে, এই সময়ের মধ্যে সে এতগুলো অ্যাটেম্পট করতে পারবে। এবং এখানে আমাদের টাইম জোনেরও আপনার চেক দেওয়া আছে। আমাদের এটা আপনারা যে বাংলাদেশে ইউজ করেন, আমাদের সিস্টেমটা বাংলাদেশ টাইম জোনে দেওয়া আছে। সো এই টাইম জোনের সাথে যদি কেউ অন্য জোনে থাকে, সেটাও কনভার্ট হয়ে যাবে। তো নির্দিষ্ট সময়ের আগে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এবং নির্দিষ্ট সময়ের পরেও সে পরীক্ষা দিতে পারবে না। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হচ্ছে সে কতগুলো অ্যাটেম্পট করতে পারবে, এটা হচ্ছে এখানে আপনি ডিফাইন করে দিচ্ছেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার কাউন্ট স্কোর। এটা একটু খেয়াল করলে বুঝতে সহজ হবে। আপনার স্টুডেন্টকে আপনি 5টা অ্যাটেম্পট করার জন্য দিয়েছেন। এখন আপনি স্টুডেন্ট প্রথমবার এক পরীক্ষা দিয়ে আপনার 50 এর মধ্যে হয়তো 30 পেয়েছে। এবার সেকেন্ড টাইম যে অ্যাটেম্পটটা করেছে, সেখানে হয়তো সে পেয়েছে হচ্ছে ধরুন 40। এখন আপনি কি চান যে সে প্রথমবার যে অ্যাটেম্পটটা করেছে সেটাই রাখবেন, নাকি আপনি তার হাইয়েস্ট স্কোর রাখবেন, নাকি লাস্ট দুটাকে অ্যাভারেজ করবেন? লাস্ট অ্যাটেম্পট রাখবেন, না হাইয়েস্ট অ্যাটেম্পট রাখবেন, নাকি অ্যাভারেজ করবেন? তিনটা অপশন থেকে আপনি ডিফাইন করে দিবেন। যদি আপনি হাইয়েস্ট স্কোরটা সিলেক্ট করেন, তাহলে যেটা হবে যে স্টুডেন্ট যদি প্রথমবার পরীক্ষা দিয়ে 30 পায়, আর পরের বার পরীক্ষা দিয়ে যদি সে 10 পায়, সিস্টেম আপনার ওই 30 নাম্বারটাকে রেখে দিবে গ্রেডবুকে, 10টাকে ওভাররাইট করবে না। আর যদি আপনি লাস্ট স্কোরটা দেন, তাহলে লাস্ট টাইম সে যেটা দিয়েছে সেটা নিয়ে নেবে। আর যদি আপনি অ্যাভারেজ অফ অল অ্যাটেম্পটস যদি সিলেক্ট করেন, তাহলে সিস্টেম আপনাকে যে সে যদি 3 বার অ্যাটেম্পট করে থাকে বা 5 বার অ্যাটেম্পট করতে থাকে, তার মধ্যে থেকে অ্যাভারেজ যে স্কোরটা হয় সেই স্কোরটা তার গ্রেড বুকে দিয়ে দেবে। কিন্তু আপনি এটা হচ্ছে স্কোরের কথা, সে স্কোর কোনটা রাখবে যদি সে মাল্টিপল টাইপস অ্যাটেম্পট করে, স্কোরের ইস্যু। এরপরে হচ্ছে আপনার স্টুডেন্ট টু ভিউ অ্যাসেসমেন্ট রেজাল্ট, আপনি কি স্টুডেন্টকে এটা রেজাল্টটা দেখতে দিবেন কিনা, সে যে পরীক্ষা দিল সে কোন কোশ্চেনে কত পাইল ইত্যাদি ইত্যাদি ডিটেইলস। আপনি কত নাম্বার দিলেন বা সে কি অ্যান্সার লিখলো, সে পরবর্তীতে মানে তার খাতা সে পুরোপুরি দেখতে পাবে। আর যদি না দেন, তাহলে সে শুধু আপনার সামারি দেখতে পাবে যে ফাইনাল পরীক্ষায় 50 এর মধ্যে সে হয়তো 40 পেয়েছে, এটুকু দেখবে। কিন্তু এই চেকবক্স সিলেক্ট করলে ইন ডিটেইলস সে আপনার প্রত্যেকটা কোশ্চেনের আপনি পাস করেছেন কি কমেন্ট করেছেন সব দেখতে পাবে। আচ্ছা,
এরপরে যেটা আমি বললাম যে স্টার্টিং টাইম এন্ড টাইম, এটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন আপনার পরীক্ষাটা আপনি কখন থেকে নেবেন এবং কখন এই পরীক্ষার টাইম শেষ হবে। এরপর হচ্ছে স্টুডেন্ট। এমন হতে পারে কখনো কখনো যে আপনি ক্লাসের সব স্টুডেন্টের জন্য এই অ্যাসেসমেন্টটা নেবেন না, এটা স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট যেটা হয়তো 5 জন স্টুডেন্টের জন্য, অথবা এমন কোনো একটা অ্যাসেসমেন্ট যেটা হয়তো মেকআপ অ্যাসেসমেন্ট, ধরুন স্টুডেন্টরা প্রথম যে অ্যাসেসমেন্টটা হলো সেখানে 10 জনের মধ্যে 8 জন অংশগ্রহণ করেছে, 2 জন কোনো লিগ্যাল কারণে অ্যাবসেন্ট ছিল, তাদের পরীক্ষাটা আপনার আলাদা নেওয়া লাগবে। যদি ওইরকম ইস্যু হয় তাহলে আপনি এখানে ওই স্পেসিফিক স্টুডেন্টটাকে অ্যাড করে দিবেন, এখানে ক্লিক করলে ওই ক্লাসের সবগুলো স্টুডেন্ট দেখাবে। আর যদি আপনি সিলেক্ট না করে দেন বাই ডিফল্ট সবাই পেয়ে যাবেন। মানে বলা আছে if you want to give the assessment only to specific student, যদি আপনি স্পেসিফিক স্টুডেন্টকে দেন তখনই আপনি স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি না দেন তাহলে আপনার ক্লাসের সকল স্টুডেন্ট বাই ডিফল্ট অ্যাসেসমেন্টটা পেয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি অ্যাসেসমেন্ট টিচারের কাজ, এটা টিচারই আসলে এটা তৈরি করে। এখানে আপনি নাম দিবেন, আমি একটু রিভিউ করছি, এখানে আপনি অ্যাসেসমেন্টের নাম দিবেন, এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি করে দিবেন কোন ক্যাটাগরিতে অ্যাসেসমেন্টটা যাবে। ফুল স্কোরের কথা বললাম যেটা কোশ্চেনের কাছ থেকে ক্যালকুলেট হয়ে আসবে। তারপরে টাইম হচ্ছে পরীক্ষার টাইম কতক্ষণ, কতগুলো অ্যাটেম্প্ট স্টুডেন্ট করতে পারবে। তারপরে কাউন্ট স্কোর, আপনি হাইয়েস্ট স্কোরটা চাচ্ছেন না লাস্ট স্কোর চাচ্ছেন না এভারেজ অফ অল অ্যাটেম্পট চাচ্ছেন সেটা আপনি বলে দিবেন। আমরা হাইয়েস্টটা রাখলাম কত, স্টুডেন্ট এই অ্যাসেসমেন্টের রেজাল্টটা দেখতে পাবে কিনা সেটা আপনি এখানে ডিফাইন করে দিবেন, এবং আপনি টাইম ডিফাইন করে দিবেন। এটার জন্য আপনি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যেতে হবে না, এবং এই ক্লাসের অ্যাসেসমেন্ট গুলো সম্পূর্ণ টিচারের এখতিয়ারের মধ্যে, সে নিজে চাইলে এটা টাইম এক্সটেন্ড করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, টিচারের এখতিয়ারে আছে সেটা। সো টিচার এটা করতে পারবে, সে তার ক্লাসের অ্যাসেসমেন্ট সেই তৈরি করবে, এবং সেই এটা আপনার টাইম যদি এক্সটেন্ড করার প্রয়োজন হয় অথবা কমানো দরকার হয় সে তৈরি করবে। এবং সর্বশেষ হচ্ছে যদি আপনি কোনো স্পেসিফিক স্টুডেন্টের জন্য অ্যাসেসমেন্টটা করে থাকেন ক্লাসের সকলের জন্য না, তাহলে আপনি ওই স্টুডেন্টগুলো এখানে ডিফাইন অ্যাড করে দিবেন। আর যদি আপনি সবার জন্য করেন তাহলে এটা সিলেক্ট করার প্রয়োজন নাই, ডিফল্ট থাকবে। কিন্তু আমরা এটা সাবমিট করলাম, অ্যাসেসমেন্টটা তৈরি হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে না। আচ্ছা, অ্যাসেসমেন্টটা তৈরি হওয়ার পরে এরপরে যে ইস্যুটা সেটা হচ্ছে আপনি অ্যাসেসমেন্টটাকে চাইলে মাল্টিপল সেকশনে ভাগ করতে পারবেন। ধরুন অনেক বড় এক্সাম যে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, ধরুন প্রথম এমসিকিউ হবে 20টা বা 25টা, তারপরে রিটেন কোশ্চেন আছে ধরুন 25টা 20টা হতে পারে। যদি অনেক বিগ হয় বা আপনাদের প্রয়োজন মনে হয় আপনি এটাকে জাস্ট এটা হলো কোশ্চেনটাকে অর্গানাইজ করার সুবিধার্থে, এবং দুইটা ডিফারেন্ট পেজে আসবে। সো সেরকম করে আপনি সেকশনে ভাগ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না প্রয়োজন নাই তাহলে আপনি কোশ্চেন না দিয়ে ডিফল্ট আপনি কোশ্চেনগুলো তৈরি করে দিতে পারেন। সো এখানে হচ্ছে আপনি কোশ্চেন তৈরি করবেন, কোশ্চেন তৈরি করার সময় এখানে আপনি কোশ্চেন লিখবেন, এবং আপনি কোশ্চেন লেখার সময় যদি আপনার কোনো কোশ্চেন এক্সপ্লেন করার জন্য কোনো ফাইল দরকার হয় সেটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি স্টুডেন্টরা কি কি টাইপের রেসপন্স করবে এই বিষয়টা একটু খেয়াল করলে ভালো হবে। ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনি শর্ট কোশ্চেন নিতে পারেন, সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস মাল্টিপল কারেক্ট অ্যান্সার, যেটা আপনারা বুঝতে পারতেছেন সিম্পল জিনিস। এরপরে শর্ট টেক্সট, লং টেক্সট, ইয়েস নো, ট্রু ফলস এবং ফাইল আপলোড, একদমই সিম্পল জিনিস। এই কয়টা টাইপের অ্যান্সার আপনি স্টুডেন্টকে দিতে অ্যালাউ করতে পারেন। এটা হতে পারে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, মাল্টিপল কারেক্ট অ্যান্সার, শর্ট টেক্সট, লং টেক্সট, নো, ট্রু ফলস এবং ফাইল আপলোড। ফাইল আপলোডটা মানে আপনারা বুঝছেন যে স্টুডেন্ট নিজে কিছু লিখবে না, সে তার ফাইলটাই আপলোড করে দিবে এরকম। সো এটা হলো আপনার বিষয়। এখানে সুবিধা হচ্ছে যদি আপনি মাল্টিপল চয়েস বা শর্ট টেক্সট এগুলো সিলেক্ট করেন তখন আপনাকে আর খাতা কাটতে হবে না, অটোমেটিক্যালি আপনার সিস্টেমই মার্কিংটা করে দিবে। কারণ যদি মাল্টিপল চয়েস হয় এবং সিঙ্গেল কারেক্ট অ্যান্সার হয়, মাল্টিপল কারেক্ট অ্যান্সার হয়, আমি যদি এখানে একটা কোশ্চেন তৈরি করি, এই কোশ্চেনের উত্তর আপনি তো বলে দিচ্ছেন এখানে, আপনার কোশ্চেনের মধ্যে তো উত্তর আছে, এবং সে যদি সঠিকটা অ্যান্সার করে তাহলে আপনার সে পেয়ে যাবে, সে আপনার এটার উত্তর তো আমরা জানি। এটা আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন আর সেই স্টুডেন্টও যদি এটাই সিলেক্ট করে আপনাকে আর কষ্ট করে খাতা কাটতে হবে না, কোনো টিচারকে আর খাতা দিতে হবে না, সিস্টেম অটোমেটিক্যালি তার রেজাল্ট কনভার্ট করে গ্রেড 2 তে নিয়ে যাবে। আর এই কোশ্চেনের অ্যান্সার করতে যেটা আমি প্রথমে বলছিলাম, ধরুন আমরা এটাকে 2 দিচ্ছি, আমি 2টা কোশ্চেন অ্যাড করে দেব, 3টা কোশ্চেন অ্যাড করে দেখাচ্ছি। এখানে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে শাফল এন্ড অ্যাবোর্ড, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন
যে আপনার ক্লাসে হয়তো 50 জন স্টুডেন্ট আছে, আপনি যদি এটা চেক করে দেন তাহলে এই কোশ্চেনের সিকোয়েন্স ঠিক থাকবে না। আপনার 1 নাম্বার স্টুডেন্ট যে কোশ্চেনটা 1 নম্বরে পাবে, আপনার 5 নাম্বার স্টুডেন্ট যে ওই কোশ্চেন 10 নম্বরে পাবে। মানে সিকোয়েন্সটা আপনারা যেটাকে আমরা সেট বা ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করি, সো এটাও আপনি এখানে ইউজ করতে পারেন। তাহলে আপনার কোশ্চেন গুলো অটোমেটিক্যালি আপনার শাফলিং হয়ে যাবে এবং সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে যে চেক করে দিলেই হবে। এরপরে হচ্ছে আমি আরেকটা কোশ্চেন দিয়ে সেকেন্ড আরেকটা কোশ্চেন তৈরি করি। এটা আপনি যদি চান যে শর্ট টেক্সটে নেবেন, শর্ট টেক্সটের ক্ষেত্রে কারেক্ট অ্যানসার বলে দিতে পারেন। ম্যাথমেটিক্যাল থাকে অনেক সময়, বা অনেক সময় অনেক কোশ্চেন থাকে যেটা অ্যানসার আসলে আর ইলাবোরেট করার কিছু নাই, এক কথায় উত্তর যদি হয় ওরকম, তাহলে আপনি সঠিকটা এখানে লিখে দিলে এটাও অটোমেটিক্যালি মার্কিং করবে সিস্টেম। আপনি যদি লং টেস্ট দেন, তো লং টেক্সটের ক্ষেত্রে লং টেক্সটের ক্ষেত্রে স্টুডেন্টকে লিখে দিতে হবে। আমি এটার মার্কস দিলাম হচ্ছে ধরুন ফর এক্সাম্পল 8। সো এই দুটো মার্কস দিয়ে আমি আপনার দুইটা কোশ্চেন তৈরি করে দিলাম। এখন আপনার এই যে অ্যাসেসমেন্ট আমি তৈরি, এই অ্যাসেসমেন্টটা কেমন হলো পরে স্টুডেন্ট এই অ্যাসেসমেন্টটা পেয়ে যাবে। এখানে আসার পরে স্টুডেন্ট এই যে অ্যাসেসমেন্টে ক্লিক করবে, করার পরে স্টুডেন্টকে বলবে যে তোমার এই অ্যাসেসমেন্টের এটা হচ্ছে স্টার্ট টাইম, এটা হচ্ছে এন্ড টাইম। সো তুমি 2 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত তুমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারো। তোমার টাইম হচ্ছে 60 মিনিট, 5বার তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। এখনো তোমার 5টা অ্যাটেম্প্টই বাকি আছে। তারপরে আরো যা যা বক্তব্য আছে এখানে সবগুলো বলা আছে। এরপর আপনি স্টার্ট এক্সাম দিবেন, স্টুডেন্ট এক্সাম শুরু হয়ে গেল। এখান থেকে টাইম কাউন্ট শুরু হচ্ছে এবং সে কারেক্ট অ্যানসার যদি দেয়, প্রথমত আমি কারেক্ট অ্যানসার লিখলাম। দিয়ে আমি এবার আমার পরীক্ষা যদি শেষ হয় আমি সেভ করে এখান থেকে এক্সামটা ফিনিশ করে দিতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা আপনাদের হয়তো কোশ্চেনে আসবে, আমি একটু রিলেটেড ইস্যু বলে রাখি। সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভে বা যে কোনো জায়গায় করতে পারে যে ইন্টারনেটের ইস্যু থাকতে পারে, স্টুডেন্ট যে কোনো সময় ডিসকানেক্ট হতে পারে, অথবা আপনার তার হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, নেটের সমস্যা হতে পারে, হোয়াটএভার যেটাই হোক, এটা হচ্ছে রিয়েল টাইম সেভ করে নেয়। স্টুডেন্ট সেভ না করলে সেভ হবে না এরকম। সে যাই এখানে সিলেক্ট করে বা যাই লেখে, যতক্ষণ পর্যন্ত তার সাথে এই সিস্টেমের সাথে ইন্টারনেট মানে আপনার এই পেজের সাথে নেটের কানেকশন থাকে, ডিসকানেক্ট করার আগ পর্যন্ত যতটুকু সে পায় সে ওটা সেভ করে নেয়। এবং আপনার যদি কোনো কারণে এটা লগ আউট মানে আপনি যদি বের হয়ে যেতে হয়, বা আপনি যদি ফিনিশ করা ছাড়াও যদি আপনি বের হয়ে যান, বা আপনার টাইম আপ হয়ে গেছে আপনি তখন ফিনিশ করছেন না, যে কোনো সিনারিওতে সিস্টেমের সর্বশেষ যে অবস্থাটা পাবে সে সেটা অটোমেটিক্যালি সেভ করে নেবে। সো স্টুডেন্ট যা লিখলো সে লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটা অটোমেটিক্যালি আপনার হলো স্টুডেন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে ইস্যু। আমি এবার ফিনিশ করতেছি, তাকে রিমার্কস দিচ্ছি যে তুমি ফিনিশ করতে চাও কিনা। আমার এক্সামটা ফিনিশ হয়ে গেল। যাওয়ার পরে তাকে যে বলতেছে আপনার হচ্ছে যে সে 2 পাইছে, কারণ হচ্ছে 2 হলো যে তার এমসিকিউ অ্যানসার, আর বাকি যে 8 সেটা হচ্ছে যে টিচারকে মার্কিংটা করতে হবে। আমি যদি এখন টিচার থেকে এই অ্যাসেসমেন্টটা দিতে যাই, যাওয়ার পরে এখানে দেখেন একটা ভিউ রিপোর্ট আছে, এটা টিচারের পেজ। সো এখানে সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই 3 জন স্টুডেন্টের মধ্যে আপনার এই একজন স্টুডেন্ট আপনার এটাতে অংশগ্রহণ করেছিল। এখানে যাওয়ার পরে এটা সে কারেক্ট অ্যানসার, এটা তো সিস্টেম চেক করে দিল। আর এই এটা যেহেতু মানে লং টেক্সট, এটার অ্যানসারটা তাকে এখানে দিয়ে দিতে হবে। ধরুন আমি এটার অ্যানসারটা দিয়ে দিলাম 7 ফর এক্সাম্পল, 7 দিয়ে আমি সেভ করে দিলাম। এরপরে আপনি যদি গ্রেড বুকে যান দেখবেন যে তার গ্রেড বুকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে সে প্রথম এমসিকিউতে 2 পেয়েছিল, পরবর্তী যে আপনার লং টেস্ট ছিল ওইটাতে 8 এ 7 পেয়েছে, টোটাল 10 এর মধ্যে 9 নাম্বার সেখানে পেয়ে গেছে। এবং এই দুটো অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাকে তৈরি করা লাগেনি, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আপনি শুধু ঢুকে দেখতে পারেন যে আপনার কোনো মানে অসুবিধা আছে কিনা। এবং এখন পর্যন্ত যতটুকু মার্কিং তাতে তার স্কোর হচ্ছে 82%, এবং তার
তার স্কোর রেজাল্ট হচ্ছে A+, এখন পর্যন্ত যতটুকু মার্কিং হয়েছে। এগুলো আপনারা জানেন, যেটা আপনারা গ্রেড বুক ইউজ করেন দীর্ঘদিন ধরে, আমি এখানে আর ঢুকছি না। সো এটা হলো অ্যাসেসমেন্ট নেয়ার মাধ্যম। এই মাধ্যমে এইভাবে আপনারা অ্যাসেসমেন্ট তৈরি করতে পারেন। এরপরে আপনার আরেকটা ইস্যু আছে এখানে, ডিসকাশন থ্রেড। এটা হচ্ছে আপনারা যদি ক্লাসে কোনো মানে গ্রুপ ডিসকাশন টাইপের করতে চান, যেটা হচ্ছে স্টুডেন্টরা, এটা দুইটা অপশন আছে। এটা হচ্ছে যে অপশনালও হতে পারে এবং এটার জন্য আপনি মার্কিংও করতে পারেন। যদি আপনি মার্কিং করেন তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মার্ক না করেন তাহলে আপনার এই স্টুডেন্ট ডিসকাশনটা করবে, গ্রুপ ডিসকাশনটা করবে, কিন্তু সেটার জন্য সে কোনো মার্ক পাবে না। আমি একটা তৈরি করি, আমি এটা দিলাম হচ্ছে কুইজ অফ ক্লাস টেস্ট বা কোনো একটা ক্যাটাগরির মধ্যে দিচ্ছি এবং আমি এটা হচ্ছে যে স্কোর দিচ্ছি ধরুন 50। আচ্ছা, আমি টেস্ট টপিক একটা দিলাম আর হচ্ছে আমি দিলাম যেটা মার্ক পাবে, আমি মার্ক পাওয়ার অপশনটাই দেখে, না পাওয়ারটাও দেখাবো। তো এই যে আমি এই টপিক ডিসকাশন ফোরামটা তৈরি করে দিলাম, এখন স্টুডেন্ট হিসেবে আমি যখন লগ ইন করবো তখন আমি এটা পেয়ে যাব যে আমাকে একটা ডিসকাশন টপিকস আছে, এই বিষয়ে আমাকে আমার ওপিনিয়ন দিতে হবে। তো সে তার ওপিনিয়নটা এখানে দিবে। এবার যেটা আছে সে এখানে দিয়ে দিল এবং এরপরে তার বাকিরা কি অ্যানসার দিচ্ছে এটা কন্টিনিউয়াসলি চেক বক্সের মতো কন্টিনিউ হতে থাকবে। এবং যেহেতু আমি এটা আপনার ইয়েতে গ্রেড ক্যালকুলেট করব, এটার জন্য আমি যদি আপনার টিচারের পক্ষ থেকে যাই দেখার জন্য, এটা হচ্ছে স্টুডেন্টের রেসপন্স, এখানে টিচার একটা রেসপন্স দিল, রেসপন্স টিচার। বাট এটার মার্কিংটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, বিকজ এটা তো ডিসকাশনের উপরে তো অটোমেটিক সিস্টেম মার্কিং করতে পারবে না। আপনি তখন এই ডিসকাশন শেষ হওয়ার পরে আপনি যখন এই ডিসকাশন বক্সটাতে যাবেন, যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে কে কি রেসপন্স করলো। এবার আপনি এটার মার্কিংটা আপনি গ্রেড বুক দিলে একটা অ্যাসাইনমেন্ট অটোমেটিক তৈরি হবে। ওই অ্যাসাইনমেন্টের লিস্টে আপনার যে ডিসকাশন টপিকসটা আছে এখানে আপনি যাবেন, যাওয়ার পর এটা চলে আসবে যে এই স্টুডেন্টের এতগুলো পোস্ট আছে, এতগুলো রিপ্লাই আছে, এই ইত্যাদির উপরে আপনি এখানে মার্কিং করে দিবেন। তো আমি এখানে 50-এর মধ্যে 30 দিলাম, হোয়াটএভার মার্কিং দিয়ে দিলাম, অটোমেটিক্যালি এটাও মার্কিং হয়ে গেল। সো এই 3-4টা ওয়েতে আপনি আপনার যে কোনো ধরনের এই প্রসেসগুলোর মধ্যে থেকে আপনি আপনার যে কোনো ধরনের এক্সাম আপনি নিতে পারেন, অনলাইনে নিতে পারেন। এবং আপনি প্রথম যেটা বলেছি আপনার অ্যানাউন্সমেন্টের মধ্যে আপনি যে কোনো ডকুমেন্ট তার সাথে শেয়ার করতে পারেন এবং এটা সিক্রেট থাকবে উইদিন দ্য ক্লাস, ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না এবং নির্দিষ্ট সময়ের পরে সেটা হাইড হয়ে যাবে। আপনি যদি উইকলি দিতে চান বা মান্থলি দিতে চান বা মিড টার্মের আগের ডকুমেন্টটা একবার দিতে চান, মিড টার্মের পরেরটা আরেকবার দিতে চান, যেভাবে আপনি বেটার ফিল করেন সেভাবে আপনি দিবেন। এই ডকুমেন্টটা দেওয়ার পরে আপনার সেটা স্টুডেন্ট পেয়ে গেল। তারপরে অ্যাসাইনমেন্ট আপনারা সবাই জানেন, আমি দেখাইছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি অ্যাসাইনমেন্ট নিতে পারেন এবং অ্যাসেসমেন্ট যেটা অনলাইন এক্সাম সেটা বললাম, আর হচ্ছে ডিসকাশন টপিকস। এরপরে আরেকটা জিনিস আমি যেটা প্রথমে স্কিপ করেছি সেটা হচ্ছে সেশন। এখানে আপনার অনেকগুলো সেশনের মধ্যে আপনি এটাকে ভাগ করতে পারেন। আমি আমার যে ডকুমেন্টটা শেয়ার করেছি এখানে আপনারা ডিটেইলসে পাবেন, সবগুলো ডিটেইলসে গেলে আসলে সময় কাটাবে না। সো এখানে আপনারা স্ক্রিনশট সহ দেয়া আছে এবং লেখা আছে, দেখলে একদম প্লেন ইংলিশে লেখা আছে, সবাই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে যেটা আমি বলছি যে আপনার এই সেশনগুলোর মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে আপনি যদি একটা সেশন তৈরি করে নেন, ধরুন আপনার সেমিস্টারটা 4 মাসের, ধরুন আমি সেশন 1টাকে 1 মাসের জন্য রাখলাম। এটা যেহেতু আপনার 20/3/20 শুরু হলো, আমি এই স্টার্ট ডেট আর পরেরটা হচ্ছে আমি রাখলাম হচ্ছে ধরুন 20/3/20, তো আমি এটাকে দিলাম 4। এটা একটা সিকোয়েন্স নাম্বার দিতে হবে। এবার আপনি যদি এইভাবে সেশন তৈরি করে নেন, আপনার ক্লাসে যদি অনেক ম্যাটেরিয়ালস হয় আপনি এটাকে অর্গানাইজ করতে পারেন অনেকটা ফোল্ডারে রাখার মতো একটা। সো আপনি একটা সেশন তৈরি করলেন, তো এখন আপনি যখন অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন এখানে আপনাকে বলতে চাই কোন সেশনের মধ্যে আমি রাখবো। আপনি সেশন 1 সিলেক্ট করে দিলেন, তাহলে এটা সেশন 1 এর মধ্যে চলে যাবে, এই যে এটার মধ্যে চলে গেল। আপনি চাচ্ছেন যে আরেকটা সেশন তৈরি করবেন, যে সেশনের মধ্যে হয়তো আপনি অন্য কিছু রাখতে চান। সেশন 2 আমি এটার মধ্যে হয়তো ধরুন আমি এটাকে দিচ্ছি হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে দিলাম, আর ফর এক্সাম্পল এটা জুনের আজকের তারিখ দিয়ে দিই। আচ্ছা,
এবার আমি বাকি যে অ্যাসেসমেন্ট এবং ডিসকাশন তৈরি করলাম সেটাকে আমি সেশন 2 তে রাখবো। কারণ হচ্ছে আপনি যদি প্রতিদিন একটা করে মেসেজ দিতে থাকেন, পরবর্তীতে এটা আপনার একটা গার্বেজ তৈরি হয়ে যাবে, দেখতে অসুন্দর হবে। দেখতে যেন অসুন্দর না হয় বা স্টুডেন্টরা যেন বুঝতে পারে ভালোভাবে, সেজন্য আপনি এটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন। আমি এটাকে সাবমিট করে দিই। লাস্টে যে অ্যানাউন্সমেন্টটা যদি কমন অ্যানাউন্সমেন্ট হয়, যেটা আপনি সারা সেমিস্টার ধরে স্টুডেন্টরা পাবে, যেমন ধরুন আপনাদের এখন অনলাইনে ক্লাস চলছে, আপনি জুমের লিংকটা দিয়ে দিলেন, প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন, ওখানে ক্লাসে জুমের লিংক, ইউজার নেম, পাসওয়ার্ড, হোয়াটএভার ইনফরমেশন যা যা দেওয়ার দিয়ে দিলেন, তাহলে স্টুডেন্ট ওখানে প্রতিদিনই পেয়ে গেল। আর যেটা আপনি চান যে স্টুডেন্টরা সবসময় দেখুক ক্লাসের ম্যাটেরিয়ালসের মধ্যে, সেটা আপনি টপে রাখতে উইদাউট আউট অফ সেশন রাখতে পারেন, তাহলে সেটা মানে সেশনের বাইরে থাকবে। আর যদি আপনি সেশনের মধ্যে রাখেন তাহলে জিনিসটা প্রপারলি অর্গানাইজ হবে। এই যে এখানে আমার এই সেশনের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট আছে, এটার মধ্যে একটা অ্যাসেসমেন্ট আছে, একটা হচ্ছে ডিসকাশন ফর্ম আছে, এবং এখানে কোনো লিমিটেশন নাই। আপনি চাইলে 10টা অ্যাসেসমেন্ট, 50টা অ্যাসেসমেন্ট নিতে পারেন, 50টা অ্যাসাইনমেন্ট নিতে পারেন, যতগুলো আপনার ইচ্ছা আপনি নিতে পারেন। এবং আমি সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনাদের এই অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো, কারণ আমাদের এই ফিচারটা আছে বহু বছর ধরেই, আমাদের ইউএস এর ক্লায়েন্টরা তো সব অনেকদিন ধরে এটা ইউজ করে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের ক্লায়েন্টরা রিসেন্টলি, বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটি রিসেন্টলি এটা ইউজ করতেছে। তারা যে সমস্যাটা করেছে অনেক সময়, যে স্টুডেন্টের হয়তো পরীক্ষা ইন্টারনেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে বা ইত্যাদি সমস্যা, সেক্ষেত্রে আপনি আবার ওই অ্যাসেসমেন্টটাকে আবার মেকআপ নিতে পারেন। মানে আপনি মনে করেন ক্লাসে 10 জন স্টুডেন্টের 7 জন হয়তো পরীক্ষা দিয়েছে, 3 জন দেয় না, যেটা আমি বললাম, ওই 3 জনের জন্য আপনি আবার আরেকটা অ্যাসেসমেন্ট তৈরি করে ওর জন্য আর ডিফারেন্ট কোশ্চেন দিয়ে বা যে কোনো ভাবে আপনাদের যেটা বেটার সলিউশন হয় সেভাবে আপনি একই অ্যাসাইনমেন্ট আবার নিতে পারেন যতবার আপনার প্রয়োজন, এখানে কোনো লিমিটেশন নাই। সো এই ম্যাটেরিয়ালস গুলো ইউজ। আর লাস্ট একটা আমি বাদ করেছি এক্সটার্নাল টুলস। এটা হচ্ছে যদি আপনাদের কোনো থার্ড পার্টি থাকে বা আপনাদের যদি কোনো এক্সটার্নাল টুলস যদি আপনারা ইউজ করেন এলএমএস এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে সেটার সাথে আপনারা এখানে লিংক করতে পারেন। এটা হয়তো আপনাদের আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। যদি ওরকম কোনো ইস্যু থাকে তাহলে এটা আমাদের ডিজাইন টিমের সাথে বসে আপনারা সেট করে নিতে পারেন। যদি আপনাদের কোনো থার্ড ইয়ে থাকে, আপনার এডিশনাল কোনো লার্নিং ম্যাটেরিয়ালস আপনারা যদি ইউজ করেন। আর এটা আমি মোটামুটি বললাম। আর হচ্ছে আপনাদের সাথে আমি ডকুমেন্টটা শেয়ার করে দিব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আসলে কোশ্চেনটা শুনতে পাচ্ছিলাম। থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন আছে, ফারুক বলছিলাম। জি প্লিজ। যে এক্সটার্নাল টুলস কথা যেটা বললেন, তো আপনাদের কাছে কি মানে আমাদের জন্য মানে এক্সটার্নাল কোন টুলস এর ব্যবস্থা কি আপনারা আমাদেরকে করে দিতে পারেন? সেটা ভিডিও রেকর্ডিং টাইপের পর্যন্ত করা যাবে? মানে আপনি এক্সটার্নাল টুলস বলতে কি জুম টুম এরকম কিছু কথা বলতে চাচ্ছেন? মানে অন্য মানে যে কোনো না না, মানে আমি एग्जांपल দিচ্ছি বোঝার জন্য। জুম, ধরেন জুম। না না, আসলে আমি এখানে যে এক্সটার্নাল টুলের কথা বলছি সেটা এই জিনিস না। এটা হচ্ছে কি আপনার কিছু থার্ড পার্টি লার্নিং ম্যাটেরিয়াল থাকে যেখানে আলাদা ক্লাস তৈরি হয়, আলাদা পরীক্ষা হয়, ওইটা ভিন্ন জিনিস। আচ্ছা, আর আপনাদের এই সিস্টেমের সাথে আপনার অনলাইনে মানে ভিডিও সেশন করার অপশন নাই না? অনলাইনে মানে আমাদের কোনো এরকম মানে চ্যাটিং বা মেসেজিং এরকম কোনো টুলস আমাদের নাই। বাট আপনারা যদি চান যে আপনারা ইউটিউবের লিংকটি এখানে শেয়ার করতে পারেন বা লিংক শেয়ার করতে পারেন, তাও থার্ড পার্টি হবে। আসলে আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট এই মুহূর্তে নাই। সুমন ভাই আমাকে কারেক্ট করে যদি আমি মিস করে থাকি কিছু। মানে আমার জিনিসটা হচ্ছে ধরেন এইটার সাথে যদি আমরা সাপোজ জুমেরই যদি আমি অ্যাড করি, আমি যে ক্লাস নিয়ে যাচ্ছি সেটার রেকর্ডটাও এই সফটওয়্যারের ভেতর থেকে গেল, এরকম কোন বিষয় আছে কিনা, করা যাবে কিনা? জি, আপনারা করতে পারবেন। আপনারা যদি ইউটিউব ইউজ করেন বা আপনাদের ভিমোর বা ইউটিউবের মতো এরকম যদি আপনাদের নিজস্ব কোনো প্রাইভেট চ্যানেল, কারণ আপনারা ক্লাস ম্যাটেরিয়ালসগুলো সবার সাথে ইয়ে করে গেল, তো ওই প্রাইভেসিটা মেইনটেইন করে আপনি যদি আমাদের এখানে আমরা বলতেছি ওইটা আপনারা আমাদের জন্য করে দিতে পারবেন কিনা, আমি সেই জায়গা বলছি। সেটআপের ইস্যু আর কি। সো আমরা সাধারণত ভিডিওর এই কাজগুলো আপনাদেরকে যদি আপনারা ইউটিউব চ্যানেলটা করেন বা আপনাদের ওইটা করেন, তারপরে আমরা হয়তো বা মশুর ভাই আপনাদেরকে দেখায় দিবে যে কিভাবে করতে। ওকে, আমি তো এই সফট ইউজ করে ক্লাস নিতে পারবো না, বাট গুগল ক্লাসরুমে যে কাজগুলো করা যায় সেগুলো আমি এখানে করতে পারি।
ওখান থেকে যদি গুগলে আপনি এখন লাইভ হন বা ফেসবুকে আপনি লাইভ হচ্ছেন, আপনি ওই লিঙ্কটা এখানে দিলে তখন তারাও পেয়ে যাবে এবং ওরা ওখান থেকে লাইভ আপনার সেশনটাকে দেখতে পারবে। আচ্ছা, এখানে যে অ্যাক্সেসিবিলিটি একটা ইস্যু থাকে, আমরা যখন মানে অনেকজন করি ওয়েবসাইটটা প্রচন্ড স্লো হয়ে যায়। আমরা যখন এরকম ক্লাস নিতে যাব, ক্লাস নেওয়ার পর স্টুডেন্টের যদি এরকম প্রেসার বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কি মানে ওয়েবসাইটটা থাকতে পারবে? যেমন আমাদের নর্মালি যখন ওয়েবসাইটে আমরা যখন করি, আমাদের অ্যাডভাইজিং চলে, তখন কিন্তু ওয়েবসাইট প্রচন্ড মানে ল্যাগে থাকে। আচ্ছা, তো এই ইস্যুটা আমরা যখন করব তখন কি সেটা বাড়বে? যেমন স্টুডেন্ট আমাদের 100 জন বা 200 জন এট আ টাইম ক্লাস করলো, তারা যখন এট আ টাইম ওয়েবসাইটের মধ্যে করবে, সেক্ষেত্রে কি এটা ইম্প্যাক্ট ফেলবে কিনা? আচ্ছা, এটা আপনার কোশ্চেন যদি আমি বুঝতে পারি, তাহলে আমার দিক থেকে অ্যানসার আমি স্ট্যান্ডার্ড বলছি। সেইটা হচ্ছে ওই সফটওয়্যারটা রান করার সময় সেই এন্ডের ইন্টারনেট ব্যবস্থার উপর সফটওয়্যার রানিং এর বিষয়টা ডিপেন্ড করে। তো আপনার যেখান থেকে আপনি লাইনটা পাচ্ছেন এটার স্পিডের উপর কিন্তু এটা ডিপেন্ড করে থাকে। তো এইটার ওনাদের কাছে কোশ্চেন না হয় আমাদের এন্ডের থেকে আসলে এটা ঠিক করা দরকার। মানে অ্যাডভাইজিং এর সময় আপনি যে অসুবিধাটা ফেস করেন আমি সেটা বুঝতে পেরেছি। সেইটা হচ্ছে ইন্টারনেট স্লো হওয়ার কারণে আমরা ওই অরবান সফটওয়্যারটা ভালোভাবে রান করাতে পারি না, দেরি হয় আপনার অনেক পেতে। বাট আমি ঢাকায় বসে থেকে বা মোবাইলে যখন ইউজ করতেছি তখন কিন্তু সেই কাজটা খুব ইজি ভাবেই করা যায়। আমি কি বোঝাতে পারছি স্যার আপনাকে? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম সরকার বলছিলাম। ফারুক সাহেব, বলেন বলেন। এখন আমার যখন ক্লাসটা শুরু হচ্ছে, আমি যদি রিয়েল টাইম ক্লাসে যাই, ধরেন 9টা থেকে আমার সারা ইউনিভার্সিটিতে হয়তো 10টা ক্লাস শুরু হবে। তুমি তুমি রেডি হবে 10টা ক্লাসে যদি 50 জন করে ছাত্র একসাথে লগ ইন করবে এই 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 অরবান্ডে আমাদের এন্ডে, তো সেই ক্ষেত্রে কি আমরা স্পিডটা সমানভাবে পাবো কিনা? স্যার অরবান্ডে করবে না। আরে তুমি রেডি হও তো, দেরি আছে মাত্র 100 একটা মাধ্যম ধরেন ফেসবুক লাইভ, গুগল ক্লাসরুম অ্যাড করি, তাহলে ক্লাস হবে ওই মাধ্যমে। আর লিংকেজটা বলতে যে এটা ডকুমেন্টেশন জিনিসগুলো বা অ্যাসাইনমেন্টের জিনিসগুলো কিন্তু তখন অরবান্ডে আসবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আপনি যখন লাইভে ক্লাস নেবেন, অরবান্ডে তো এখন বর্তমানে সিস্টেমটা নাই। ওনারা যেটা বললো যে একজন ফ্যাকাল্টি পোস্ট করলো যে আমি গুগল ক্লাস, ওই লিংকটা যদি আপনার অরবান্ডের সাথে দেওয়া থাকে তাহলে আপনার ওইটা এর সাথে কানেক্ট করা সম্ভব। ওনারা সেটাই বলেছে, ডকুমেন্টস গুলো শেয়ার করা যাবে। আরেকটা বিষয় একটু এখানে একটু আমার জানার বিষয় আছে। আচ্ছা, এই সিস্টেমে তো যখন পরীক্ষা দিবে তখন সে তো একই সময়ে পরীক্ষাতে জয়েন করবে। ধরেন আমরা যদি একটা স্পেসিফিক ডেট দিয়ে একটা নির্দিষ্ট সময় দেই, ধরেন আজকে 12টা থেকে 1টা পর্যন্ত যদি পরীক্ষার সময় দিলাম, তাহলে এই সময় তো একই সাথে 50 জন ছাত্র জয়েন করবে। তারা দুইটা অপশনই বলেছে, আপনি একসাথে টাইমও দিতে পারেন, স্পেসিফিক ছাত্র ওয়াইজও আলাদা করে দিতে পারেন, কিন্তু সেটা আপনি করতে পারবেন যে ওর ডকুমেন্টটা লেখা স্টার্ট করা থেকে 10 মিনিটের মধ্যে বন্ধ হবে। 3 দিন টাইম দিলেন, তো ও 3 দিনের মধ্যে যখনই লেখাটা স্টার্ট করবে তখন থেকে 10 মিনিট পর্যন্ত অন থাকবে। সেই অপশনও করা যাবে, তো সেটা বললো তারা। আচ্ছা 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 আচ্ছা। মানে আমরা যেমন এখন ফিজিক্যালি 50 জন একই সাথে একই সময় পরীক্ষা শুরু করতেছে, এরকম আমার দরকার নাই। হ্যাঁ, এখানে আমি কোশ্চেন তো র্যান্ডমাইজও করা যাচ্ছে এখানে। জি স্যার এটা ঠিক। আচ্ছা আচ্ছা। এবং ছাত্র ধরেন এই মুহূর্তে সে তার ইন্টারনেটের জায়গায় নাই, সে ইন্টারনেট যেখানে আছে সেখানে গিয়ে যখন পরীক্ষাটা স্টার্ট করবে তখন থেকে 10 মিনিট কাউন্ট হবে। মানে ছাত্র এটার জন্য 10 মিনিট পাবে। একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সে যখনই এক্সাম শুরু করুক ওই নির্দিষ্ট সময় পরীক্ষাই সে দেবে আর কি, যে সময়টা আপনি যদি চান যে একসাথে আমি 50 জন দিব, সেটাও করা সম্ভব। তাহলে আমাদের এটা মোটামুটি, আমি যদি রং না হই, আমাদের এখন যে মিড টার্ম চলতেছে এটা আমরা যে সিস্টেমে এখন চলতেছি তার থেকে এটা অনেক ভালো সিস্টেম আমার কাছে তাই মনে হয়েছে আর কি, ডেভেলপড। কিন্তু আমরা যে অরবান যে এখন ব্যবহার করতেছি, আমাদের যে লগইন গুলো আছে এগুলোতে কি এই অপশনটা আমাদের আছে? সবকিছুই আছে এবং শুরু থেকেই আছে। হচ্ছে আমরা আমাদেরকে বলেছিলাম, কিন্তু আমরা আসলে আমি একটু ইন্টারাপ্ট করি, সরি।
আমাদের তো এটাই আমাদের স্পেসিফিক বিজনেস, সো আমরা আসলে প্রতিদিন আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে, আমরা আপগ্রেডেশন আচ্ছা। করতেছি, কোয়ালিটি ইমপ্রুভ করতেছি, সেটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। কিন্তু বেসিক ফিচার আমাদের শুরু থেকেই আছে। এখন আপনাদের ইমপ্লিমেন্টেশনের সময় থেকে আমরা এগুলো বলেছিলাম, সামহাও আপনাদের পক্ষ থেকে এটা ইউজ করা হয় না। ইভেন আপনারা এখনো সিস্টেমে অনেক কিছু হয়তো প্রপারলি ইউজ করেন না, যেমন আপনাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা আপনারা মোটেই ইউজ করেন না। না, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। এই অপশনটার জন্য কি আমরা কি মানে পেমেন্ট সিস্টেমে কোনো চেঞ্জ আসতেছে কিনা? না না, কোনো চেঞ্জ আসতেছে না। তাহলে তো আমরা আসলে আমাদের অপরচুনিটিটা এতদিন মিসইউজ করেছি। হ্যাঁ স্যার, এটা তো ব্যাকগ্রাউন্ড তো অনেক খারাপ। আমরা ওনাদের সাথে পার্মানেন্ট ক্যাম্পাস এবং সিটি ক্যাম্পাসে যখন সেশন করাতে গিয়েছি, হ্যাঁ হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য যে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে লাস্ট পর্যন্ত 5 জন ফ্যাকাল্টি ওখানে বসেছিল, বাকিরা উঠে গেছে, তারা আসে নাই। তারা না সবগুলো কিন্তু আমরা যে সেশনগুলো এখানে পাইছি সেখানে তো শুধুমাত্র আমরা অ্যাডভাইজিং ফোকাস একটা ট্রেন্ড আপ হইছি অলমোস্ট ওই রকম ট্রেন্ড আপ হইছেন, কিন্তু এই ক্লাস দেওয়ার ব্যাপার সবই আছে, সব অপশন গুলো দেওয়া অনেকদিন আগে থেকেই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই সেশনটা আমাদের তো আরেকটু স্যার আগে থেকে আমি হলে তো আমাকে যদি একটু সুবিধা হতো। পারমিশন দেওয়া হতো, আমি একটা কথা একটু বলতাম যে হুম। নরমালি আমরা যখন অ্যাডভাইজিং করি তখন দেখা যায় কি সব ডিপার্টমেন্ট মিলে অ্যাডভাইজিং করার কারণে, সফটওয়্যারে লগ ইন করার কারণে ওটা একটু লোড নিতে সময় নেয়। তো যখন আমরা অনেকগুলা ডিপার্টমেন্টের অনেকগুলা স্টুডেন্ট ওইখানে লগ ইন করে পরীক্ষা দিতে যাবে, তখন কি তারা প্রবলেম ফেস করবে না? তাদের টাইমটা তো ওইখানে লিমিটেড থাকবে। আমি আপনাকে অ্যানসার দিচ্ছি প্লিজ। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনার মানে কতগুলো ইউজার একসাথে লগ ইন করতে পারবে, সার্ভারে একটা লিমিট আছে, এবং সেই লিমিট আপনারা ক্রস করতে পারবেন না, আপনাদের অত স্টুডেন্ট হয়নি, ঠিক আছে? এখানে শুধুমাত্র স্টুডেন্ট যে লগ ইন করবে তার যদি ইন্টারনেটের স্পিডটা বেটার থাকে তাহলে এনাফ, ঠিক আছে? সে একটা ভালো, সে যদি মানে একটা মোটামুটি বর্তমান সময় 3G ইন্টারনেট হলেই চলবে, বা একদম যদি 2G থাকে বা একদমই পেজ ব্রাউজ করা যায় না ওরকম ইন্টারনেট হলে সমস্যা। লোড বাড়বে, কিন্তু এর মানে এই না যে সিস্টেম আপনাকে স্টপ করে দিবে। একসাথে ধরেন আপনি যখন পুরো সিটি ইউনিভার্সিটি সার্ভারে আপনি যখন 5 জন ঢুকছেন, তখন যে লোড আপনি পাবেন, যদি 5000 ঢুকে সামান্য স্পিড স্লো হতে পারে, কিন্তু বিষয়টা এরকম না যে আপনি ইউজই করতে পারবেন না বা অনেক জি বেশি মশিউর সাহেব, বুঝতে পেরেছি আমরা। আপনি যদি একটু অ্যালাউ করেন, আমার একটা প্রশ্ন ছিল যে যেহেতু অরবানদের আমরা তো হচ্ছে আপনাদের সার্ভারটাই ব্যবহার করছি, তো আপনারা হচ্ছে পার মিনিট কতজন ইউজারকে হ্যান্ডেল করতে পারবেন আপনাদের সার্ভার থেকে পার মিনিট? ওই এই কোশ্চেনের অ্যানসার আমি দেব না, বা আমার দেওয়ার এখতিয়ারও নাই, এটা আমাদের আপনার দেওয়ার এখতিয়ার নাই, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। কারণটা হচ্ছে না, শুনেন বিষয়টা হচ্ছে কি, কনকারেন্ট ইউজারের জন্য যেরকম সার্ভারের প্রয়োজন থাকে, তো আমাদের হচ্ছে রানিং স্টুডেন্ট থাকে হচ্ছে অ্যারাউন্ড 12 থেকে 15,000। তো একটা টাইমে যদি আমরা পরীক্ষা নিতে চাই, তো এখানে শারমিন ম্যাডাম যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে যখন রেজিস্ট্রেশন করছি তখনই স্লো হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমাদের স্টুডেন্টরা কেউ লগ ইন করে না, আমরা শুধু কোঅর্ডিনেটররা লগ ইন করছি। তো পুরো ইউনিভার্সিটি মিলিয়ে যদি আমরা সর্বোচ্চ জোরে গেলেও ধরতে চাই যে 50 থেকে 60 জন মানুষ হয়তো বা লগ ইন করেন ওই টাইমে, এবং স্টুডেন্টদের কি পরিমাণ আমরা পাচ্ছি, কনকারেন্ট ইউজার কতজনকে আপনারা হ্যান্ডেল করতে পারেন। আপনারা হয়তো বা বিজনেসের খাতিরে বলতে চাচ্ছেন না, সেটা সমস্যা নেই, কিন্তু আমরা তো আপনাদের ইউজার, আমরা হচ্ছে এন্ড ইউজার, তো আমরা এন্ড ইউজার হিসেবে জানতে চাইতে পারি। আমি আপনাকে প্লিজ অ্যালাউ মি টু টক। প্লিজ। আচ্ছা, আমাদের দুই রকমের অপশন আছে। হ্যাঁ, তো আপনারা, আমি কখনো রিপোর্ট পাই নাই যে আপনাদের এন্ড থেকে এরকম সমস্যা হচ্ছে। তো আগে আমি যখন বাংলাদেশের কাস্টমারদেরকে, আমাদের মাত্র খুব বেশি না, বাংলাদেশে মাত্র 4টা বা 5টা কাস্টমার আছে মনে হয় এখন, মুশির ভাই ভালো বলতে পারবে। আমাদের মেইন ফোকাস কিন্তু ইউএস, এবং আমাদের মোর দ্যান 300+ কাস্টমার্স আর ফ্রম ইউএস। গত বছর আমরা টপ 4 এ ছিলাম ইউএসএ, যত এসআইএস ছিল। বাংলাদেশি হিসাবে, একটা বাংলাদেশি কোম্পানি হিসাবে ইউএসএ তে টপ 4 এসআইএস হিসাবে আমাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে। সো এবং বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের যে সিইও ওনাকে প্রচ্ছদে এনে তারপরে ওরা অনেক মিডিয়া কভারেজ করেছে। সো আমাদের টুলটাকে এই
এই যেই জিনিসগুলো এগুলো আসলে অলরেডি আমরা হ্যান্ডেল করে ফেলছি। হ্যাঁ, যে বিভিন্ন রকম প্যাকেজ আছে, যেমন আমাদের যেমন এই নর্মাল সার্ভারও আছে, আবার সাথে সাথে আমাদের AWS যেগুলো হাই এন্ড পারফরমেন্স দেওয়ার জন্য রেডি আছে উইথ দ্য হাই লেটেস্ট টেকনোলজি, উইথ দ্য লোড ব্যালেন্সার অর দ্য ইলাস্টিক ফাইল স্টেমস, দোজ আপনার আনলিমিটেড স্টোরেজ, আনলিমিটেড লোড ব্যালেন্সিং ক্ষমতা। আপনার যদি এখন 50,000 ইউজারকে আপনি একসাথে মনে করেন আপনি এইচএসসি রেজাল্ট পাবলিশ করতেছেন, আপনার 5 লাখ ইউজার এখন আপনার এখানে লগ ইন করবে, দ্যাট ক্যান বি ইজিলি হ্যান্ডেল বাই দ্য AWS। সো আপনারা আগে এটা এক্সপিরিয়েন্স করেন, যদি এরকম ইস্যু খুব বেশি ইয়ে হয় দেন আমাদের AWS এর জন্য প্যাকেজ আছে, আপনাদের সাথে আমরা ওই প্যাকেজ নিয়ে কথা বলতে পারি, কিন্তু ওইটা ভেরি অবশ্যই ফাইন। আমি আসলে এই প্রশ্নটাই করেছিলাম সুমন সাহেব, আমি এই প্রশ্নটাই করেছিলাম যে আপনারা কনকারেন্ট ইউজার কতজনকে হ্যান্ডেল করতে পারছেন। এবং এটা কিন্তু আমাদের জানা আছে যে অরবান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভালো একটা সফটওয়্যার, এবং আমি পার্সোনালি কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস নেই, আমি আমার স্টুডেন্টদেরকে অরবানের এক্সাম্পলও দিই, বিকজ অরবান ইজ এ ভেরি গুড সফটওয়্যার, উই নো দ্যাট। কিন্তু আমাদের শারমিন ম্যাডামের যে প্রশ্নটা ছিল যে আমরা যখন রেজিস্ট্রেশন করছি তখনই এটা স্লো হয়ে যাচ্ছে, এই কারণেই আমাদের প্রশ্নটা উঠেছে আর কি। কারণটা হচ্ছে যখন আমি একটা পরীক্ষা নিব স্টুডেন্টের, তখন যদি একসাথে 5,000 স্টুডেন্ট লগ ইন করে তখন কি হবে? আরেকটা সলিউশন আছে এটার, সেটা হচ্ছে আমি যেটা বাংলাদেশের ক্লায়েন্টদের জন্য আগে দিতাম, সেটা হচ্ছে আপনারা শিডিউল করতে পারেন যে আমি এই সকাল 2 ঘন্টাটা এইটার জন্য এনরোলমেন্টের জন্য বা এই ডিপার্টমেন্টের জন্য, দুপুরের 2 ঘন্টা আমার এই এনরোলমেন্টের জন্য, এরকম করে আপনারা নিজেরাও যদি একটু স্কেজুলিং করে নেন তাহলে লোড ব্যালেন্সটা খুব সুন্দর করে কাজ করবে। হ্যাঁ, যে হাই পারফরমেন্স ওইটা হয়তো বা আরো যখন স্টুডেন্ট বেড়ে যাবে 10,000 একসাথে এনরোলমেন্ট করবে, তখন আপনারা হয়তো বা ওইটার কথা চিন্তা করতে পারেন, AWS বা লোড ব্যালেন্সার বা ইলাস্টিক ফাইল সিস্টেমস এগুলোর কথা আপনি তখন আপনাদের জন্য তখন এফোর্ডেবলও হবে, প্লাস হচ্ছে আবার আপনাদের জন্য কাজও করবে, কারণ এটা AWS ইজ ভেরি হাইলি এক্সপেন্সিভ। সো এখন আপনারা যদি একটু স্কেজুল করে নেন, অ্যাট এ টাইম একটা রাশ তৈরি হতে না দেন, হ্যাঁ, তাহলে হয়তোবা জিনিসটা আপনারা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। এখন এটা একটা জাস্ট আমার একটা সাজেশন আপনাদের জন্য। আর কেউ কিছু বলবেন? কোনো কোশ্চেন? স্যার আমি আব্দুল্লাহ আহাদ, আমি আপনার আনসার পেয়েছি। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। বলেন বলেন স্যার। স্যার আমি আব্দুল্লাহ আহাদ বিজনেস ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। স্যার আমরা আজকে যে টেকনিক্যাল সেশনটা দেখলাম এটা কিন্তু মানে মোরলেস আসলে অনেকে হয়তো জানে না বা অনেকে হয়তো অ্যাপ্লাই করে না, কিন্তু আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা দু একজন এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে আমাদের স্টুডেন্টরা কিন্তু টোটালি এই সফটওয়্যার বা অরবাউন্ডের উপর বেস করে তাদের কিন্তু কোনো ধরনের কোনো ইন্ডাকশন হয় না। সো সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে মানে স্টুডেন্টদের এন্ড থেকে আমরা প্রপার রেসপন্স কিন্তু এখানে পাই না। সো আমার যে কোশ্চেনটা হলো যে ইটস এ ভেরি ইফেক্টিভ ওয়ে টু ডু আওয়ার অনলাইন ক্লাসেস, বাট সেক্ষেত্রে এই সেমিস্টারে কিংবা আমরা যদি নেক্সট সেমিস্টারের কথাও চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের ইন্ডাকশনের জন্য কি কোনো ইনিশিয়েটিভ আপনারা নেবেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা আমাদের এন্ড থেকে আমি যদি কোশ্চেন মানে অ্যানসার দেই আপনার, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট বলছিলাম। স্যার আমি মেইনলি আপনাকেই বলেছি স্যার, আসলে এখানে টেকনিক্যাল হচ্ছে আমি গতকালকেই একটা অন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি দেখলাম, তারা নতুন সেমিস্টার শুরু করার জন্য তারা ওই ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর কালেক্ট করছে ফার্স্ট, দেন ওইগুলোকে একত্রিত করে পুরোটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। তো আমাদের যে ইউজার আছে স্টুডেন্টস, তাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যদি আমরা ঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা এবং ফোন নম্বরটা অ্যাড করি, এবং ছাত্রদের সাথে এখন কমিউনিকেশন তো আমাদের প্রধান মাধ্যমই হচ্ছে ইমেল বা এই ধরনের বিষয়, রাইট স্যার। তো যদি এই কাজটা আমরা পুরো পরবর্তী সেমিস্টার শুরুর আগে আমরাও ডাটাবেজের ওদের প্রোফাইলটা আপডেট করে নিতে পারি, দেন এটা পরিপূর্ণভাবে ব্যবহার করা সম্ভব। তো সেই উদ্যোগটা আমরা যদি এইটাতে যাই তাহলে আমরা তার আগে সেটাও ইনশাআল্লাহ করব। এটা হচ্ছে আমার অ্যানসার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কোনো কিছু বলবেন? আমি মোহাম্মদ জাকারিয়া বলছিলাম আইন বিভাগ থেকে।
সেটা হচ্ছে আমরা যে অ্যাটেন্ডেন্স নেই, অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা মাস ভিত্তিক করে হয়, পুরো সেমিস্টার ভিত্তিক করে করার কোনো সিস্টেম আছে কিনা? বুঝতে পারিনি আপনার কথা, একটু জোরে বলবেন। জি, আমরা অনলাইনে যে অ্যাটেন্ডেন্স নেই সেটা মাস ভিত্তিক রিপোর্টটা তৈরি করতে পারি, কিন্তু পুরো সেমিস্টার ভিত্তিতে কোনো রিপোর্ট তৈরি করার অপশন আছে কিনা? বুঝলাম না আপনার কথাটা। আমি ফারুক সাহেব, উনি অ্যাটেন্ডেন্স রেকর্ডের কথা বলেছেন। আমরা যেটা এখন আছে সেটা হলো মান্থলি একটা অ্যাটেন্ডেন্স রেকর্ড আমরা নিতে পারি। সে চাচ্ছে যে ফুল সেমিস্টারের জন্য 3 মাসে 4 মাসের জন্য 24টা ক্লাস আমাদের যে হয়, এই 24টা ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটা একযোগে পাওয়ার কোনো বুদ্ধি আছে কিনা মানে স্টুডেন্ট? স্যার এভরিডে আপডেট হবে এটা। আমরা তো স্যার একটা সফট কপি ওইটাকে প্রিন্ট আউট দিয়ে তারপরে হচ্ছে ম্যানুয়ালি কাজটা করি, তারপরে ফাইনালি বসাই দিই। তো এটা যদি রেগুলার বেসিসে সফটওয়্যারের মধ্যেই প্রেজেন্টটা দেওয়া যায়, সিস্টেম এটা আছে 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 সেই সিস্টেমটা আছে। রেগুলারই একটা শিক্ষক তার ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আপডেট করে দিতে পারে। জি জি, সেটা দিচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে পুরো সেমিস্টার ভিত্তিক একসাথে রিপোর্টটা বের করে আনতে পারি কিনা। মানে প্রিন্ট আউট নিবেন আপনি পুরো সেমিস্টারটা একবারে? জি জি শুরুতে? জি জি, না শুরুতে না, আমরা যে এখন অনলাইনে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি যখন আমরা সেমিস্টার শেষে বের করব, একসাথে যাতে বের হয়ে আসে। আচ্ছা স্যার, যেটা কথাবার্তা হলো এই অরবান সিস্টেমের মাধ্যমে কিন্তু ক্লাস নেওয়ার কথা এখনো আসেনি জিনিসটা। এটা হচ্ছে পরীক্ষা বা ডকুমেন্টারি বিষয়গুলো আলাপ হলো, কিন্তু আপনি একবারে যেটা প্রিন্ট আউট নিতে চাচ্ছেন সেটাও তো করা যাবে আমার মনে হয়, না করার তো কিছু নাই। আমি একটু বলছি, অ্যাটেন্ডেন্স তো সিস্টেমে আছে অলরেডি। আপনি এখন যে রিপোর্ট পাচ্ছেন, আপনার রিপোর্ট নিয়ে যদি কোনো ইস্যু থাকে, আপনি কি ফরম্যাটে চাচ্ছেন আমাদেরকে স্যাম্পল দিলে আমরা রিপোর্টের ক্ষেত্রে খুবই ওপেন, এনি কাইন্ড অফ রিপোর্ট আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি সাহেবের সাথে যোগাযোগ করেন এবং স্যাম্পল দিন আপনি কিভাবে চাচ্ছেন এক্স্যাক্টলি যে কোনো প্রকারের রিপোর্ট আমাদের করে দেওয়ার জন্য কোনো সমস্যা নেই। আমরা রিপোর্ট করে রিপোর্ট সিস্টেমটা আমাদের না থাকলেও এটা খুব ইজি ব্যাপার। ওনাদের কাছে স্যাম্পল দিলে ওনারা ধরেন ওই দিন 3 ডেজের মধ্যে ওইটা আমাদের সিস্টেমে অ্যাড করে নেওয়া সম্ভব। সেটা আপনি যদি 1 সপ্তাহের চান, 1 মাসের চান বা পুরো সেমিস্টারের চান, সবভাবেই করা যাবে। জি ঠিক আছে। জাকারিয়া স্যার বুঝতে পারছেন এবার? জি স্যার, এটা আমাদের চাইতে হবে আর কি, যদি না থাকে। জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? আমি এসএম সাব্বির হোসেন বলছি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। আমার এটা কোশ্চেন না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা বেশ কয়েকটা ওয়ে দেখলাম, যেমন গতদিন আমরা বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন দেখেছি, রবির একটা প্রেজেন্টেশন পেয়েছি, আজকেও এটা দেখলাম। আমাদের জন্য যদি একটু এই ডিসিশনটা নেওয়া হতো যে কোনটাতে আমরা যাবো স্পেসিফিক, তাহলে বোধহয় আমাদের সবার জন্য একটু ভালো হতো। এই ডিসিশনটা যদি তাড়াতাড়ি নেওয়া যেত আর কি। হ্যাঁ, সেটা তো অবশ্যই করব স্যার, কিন্তু এটা হচ্ছে যে এই অপশনগুলো আমাদের কাছে যেগুলো আসছে সবগুলোই আলাপ হচ্ছে। রাইট রাইট। এটার মধ্যে আপনাদেরও তো স্যার একটা মন্তব্য থাকবে। অরবানটা হচ্ছে যে অরবান ডে আমরা আছি অলরেডি আছি। আমি যদি কোনো, যেমন অরবান ডে যেটা সুবিধা হলো, আপনি একটা ছাত্রের অ্যাসেসমেন্ট করছেন, সেই অ্যাসেসমেন্টটা অটোমেটিক্যালি তার গ্রেড বুকে চলে যাচ্ছে। যেটা গভর্নমেন্টের ওই প্রেজেন্টেশনেও কিন্তু তারা বলেছিল যে আপনারা আমাদের এই সফটওয়্যারের মধ্যে যদি আপনাদের সিস্টেম অ্যাড করে নেন তাহলে আপনার এই রেজাল্টটাও সেখানে চলে যাওয়া সম্ভব। আর অরবান হচ্ছে ঠিক উল্টা পাশের অপশনটা, এখানে পরীক্ষার অপশনটাও আছে এবং গ্রেড বুকও আছে। এটা হচ্ছে আমাদের জন্য এক ধাপ এগিয়ে। এখানে লাইভ ক্লাসের ব্যবস্থাটা নাই। রাইট রাইট। এই এখন আপনাদের দিক থেকেও তো সিদ্ধান্তটা একটু আপনারাও সাজেস্ট করতে পারেন। আমরা 3টা অপশন দেখলাম, 3টার মধ্যে রবিটা আমরা এখনো কমপ্লিটলি দেখিনি না, এই 2টা দেখলাম। আর রবিটা দেখার পরেও তো আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা ফাইনালাইজ করে, এটা হয়তো আমাদের এই পরীক্ষার জন্য হবে না, বাট পরবর্তী থেকে কিন্তু আমরা জিনিসটা, আর এই পরীক্ষার জন্য আমরা যেতেও চাই না এত তাড়াহুড়া করে। আমার মনে হয় এটা পরবর্তী পরীক্ষা থেকে যাওয়াটা আমাদের জন্য ভালো অপশন। থ্যাংক ইউ গট মাই অ্যানসার। আর কিছু না থাকলে আমরা কি শেষ করব আজকের মতো? হ্যাঁ, আমার মনে হয় শেষ করতে পারি। জি, ধন্যবাদ মশিউর রহমান, আপনি আমাদেরকে সময় দিলেন। আসলে পার্টিসিপেন্ট ফ্যাকাল্টি মেম্বারদের আসলে যে জানার ইচ্ছা এবং বর্তমানে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, এই কোশ্চেনগুলো কিন্তু সেই চিন্তারই উদ্রেক করে। এই মুহূর্তে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আসলে পুরো আমাদের ফেস টু ফেস কমিউনিকেশন, ফেস টু ফেস ক্লাস, ফেস টু ফেস এক্সামের রিপ্লেসমেন্ট খুঁজছি।
এবং খোঁজার জন্যই আমরা আসলে বিভিন্ন জায়গার সাথে কমিউনিকেট করে দেখছি যে আসলে আমাদের পুরো রিপ্লেসমেন্টটা পাচ্ছে কিনা। ইন ট্রু ফ্যাক্ট এজ এ কম্পিউটার সায়েন্স থেকে আমি যদি কিছু বলতে চাই, সেটা হলো যে ট্রু ফ্যাক্ট আমাদের রিয়েল লাইফ ফেস টু ফেস এক্সাম ক্লাসের এক্সপেরিয়েন্স পুরোপুরি অনলাইনে আনা 100% পসিবল না। এখন আমরা কতটুকু করতে পারি, যেমন আমাদের এই মুহূর্তে আমরা অরবান সিস্টেমে গত 6 বছর ধরে আছি এবং আমরা খুব সুন্দরভাবে কিছু সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ডিফিকাল্টি, এটা আমরা জানি যেটা হতেই পারে, এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমরা আসছি। কিন্তু এই মুহূর্তে আমাদের আরো একটা বিষয় যেটা মূলত প্রয়োজন হয়ে পড়ছে, তা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা জায়গায় নিয়ে আসা। এখন আমরা যেটা করতেছি, ক্লাসের টাইম গুলোকে আমরা কিভাবে জানাচ্ছি স্টুডেন্টদেরকে? থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং। তার মানে একটা থার্ড পার্টি, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা ফোর্থ পার্টিকেও ইউজ করতেছি, যেই ইউজ করে তার কিন্তু there is no record যে আমরা ক্লাস নিতেছি। এই অরবান সিস্টেমে যে একটা জায়গায় যদি আমাদের ইন্টিগ্রেটেড থাকলো, যেখানে এখানে খুব সুন্দরভাবে মশিউর রহমান সাহেব এই জিনিসগুলো দেখালো, এটা আমাদের অনেক ফ্যাকাল্টি জানে, আমাদের বেশিরভাগ ফ্যাকাল্টি জানে না কারণ এটার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের ক্লাসরুম এনভায়রনমেন্টে ছিলাম। এখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে আটকা পড়ে গিয়ে আমরা বাধ্য হয়েছি এই ধরনের সিচুয়েশনে আমাদেরকে পরবর্তীতে হয়তো 6 মাস 9 মাস এভাবেই ক্লাস নিতে হবে। কিন্তু দেখেন, আমি নিজেও ফ্যাকাল্টি, আমি নিজেও কোর্স নিচ্ছি এবং আপনাদের সবার সহকর্মী হিসেবেই বলছি যে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আমরা আছি। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যখন আমরা ক্লাসরুম অ্যানাউন্স করি, এবং প্রত্যেকবার কিন্তু আপনার জুম অথবা গুগল মিটের লিংক কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্ট টাইম চেঞ্জ হতে স্টুডেন্টদের ইনফর্ম করার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারি। সোশ্যাল মিডিয়া এটা অনলি প্ল্যাটফর্ম হতে পারে না, অনলি প্ল্যাটফর্ম হতে পারে আমাদের ইউনিভার্সিটির এক্সিস্টিং প্ল্যাটফর্ম সিস্টেম, এবং সে কারণে আমরা একটা কমপ্লিট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম খুঁজছি। অরব্যান্ডের যে ফিচারগুলো আজকে আমরা পরিচিত হলাম, এটা আমাদের কাছে কিছু সমস্যার সমাধান করে দিবে, যেমন আমাদের কুইজ, ছোট ছোট অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, এই প্রবলেমগুলো আমাদের সলভ করবে। কিন্তু সব প্রবলেম কিন্তু এখানে সলভ হবে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে আমাদের যখন এখানে প্রোগ্রামিং, তারপর হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রাম, এই ট্রিপলিতেও একই সমস্যা হবে, বড় বড় ম্যাথমেটিক্যাল প্রুফ, এটা কিন্তু আমরা এখানে কিভাবে লিখবো? তখন সেইখান থেকে কিন্তু আমাদের সেই আপলোডের অপশনে কিন্তু যেতে হবে। আমাদের এই যে পরীক্ষা চলতেছিল মিড টার্মে, আমরা কিছু সমস্যার মধ্যে পড়েছি, স্টুডেন্টরা ইমেইলে সাবমিট করতেছে, ইন্টারনেটের প্রবলেম কিন্তু বাংলাদেশে অ্যাজ এ হোল আছে। এখন সেইটাকে মাথায় রেখে আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে চাচ্ছি, যে সিস্টেমে এই সমস্যাগুলো ইন্টিগ্রেটেড করে একটা কমন প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে পারি। আমাদের যদি এখন পুরো 10টা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করা হয় আপনারা পরীক্ষা নিয়েছেন কিভাবে, অলমোস্ট ডিফারেন্ট, কেউ গুগলে নিচ্ছে, কেউ জিমিটে নিচ্ছে, কেউ ডিফারেন্ট। কিন্তু যখন আমরা একটা ইউনিভার্সিটি একটা কমন প্ল্যাটফর্ম থাকা উচিত, এবং সে কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি 3টা বিশ্ববিদ্যালয় যেমন ব্র্যাক করেছে বিএক্স, তাদের একটা ব্লেন্ডেড লার্নিং সিস্টেম। আমাদের এলএমএস আছে, কিন্তু এলএমএসটা আমরা প্রপারলি ইউজ করতে পারি নাই এখনো। আমরা আশা করি এই নতুন নতুন ফিচারগুলো আমরা শিক্ষকরা যদি প্রস্তুতি নেই, আমরা হয়তো বা আগামী সেমিস্টার থেকে কমপ্লিটলি, এবং ইনফ্যাক্ট আমাদের অগাস্টে যে সেমিস্টার ফাইনাল আছে, সেমিস্টার ফাইনালেও কিন্তু আমরা এই আমাদের ব্রড কোয়েশ্চেন, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যে প্রবলেমগুলো আমাদের হয়, সেগুলোকে নিয়ে আমরা এখানে ইন্টিগ্রেট করে একটা জায়গায় নিয়ে আসতে পারবো। পাশাপাশি এখানে কম্পিউটার সায়েন্সের কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার যে কোশ্চেনগুলো করছিলেন, লোড ব্যালেন্সিং এবং এর সাথে যে হাই এন্ড পারফরমেন্সের প্রয়োজন আছে, এটা হ্যাঁ, এই সমস্যা তো টেকনিক্যাল প্রবলেম গুলো থাকবে, কিন্তু অ্যাসাইনমেন্ট এই প্রবলেমটা থাকবে না, কারণ এটা তো যে কোনো সময় স্টুডেন্ট সার্ভ করতে পারে। কিন্তু যখন এক্সাম টাইম, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওর মধ্যেই যখন স্টুডেন্ট সাবমিট করবে, কনকারেন্ট ইউজারের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে, সেটাও কিন্তু আমরা মিটিগেট করতে পারি বর্তমান এক্সিস্টিং সলিউশনে থেকে। এর মধ্যে আমাদের যদি আজকের প্রোগ্রামে আপনাদের কোনো স্পেসিফিক সাজেশন থাকে যে আমরা কিভাবে এই এলএমএসটাকে ইন্টিগ্রেট করতে পারি, সেই সাজেশনগুলো দিলে আমরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং মশিউর রহমান সাহেবের সাথে বসে আমরা এই প্রবলেমগুলো ইন্টিগ্রেট করে এর থেকে কিছু বেটার কিছু নিয়ে আসতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দ্যাট উইল বি হেল্পফুল ফর আস। পাশাপাশি আজকে অনুষ্ঠানের শুরুতে অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার বলছিলেন, যেহেতু আমরা অরবান সিস্টেমের সাথে সবাই পরিচিত, আমরা এটা নিয়ে ব্যবহার করছি, এটা শুধুমাত্র 10টা ডিপার্টমেন্টের 3জন 4জন ফ্যাকাল্টি মেম্বার নিয়ে না, সকল শিক্ষককে নিয়ে এই প্রোগ্রামটা করতে পারলে ভালো হয়, তাহলে সবাই এটা ইন্টারগ্রেটেড হবেন। তো সেই ক্ষেত্রেও 7 তারিখ পর্যন্ত আমি যতটুকু জানি মিড টার্ম স্যারের কথা অনুযায়ী 7 তারিখের পরে কোনো একটা ডেট আমরা ফিক্স করতে পারি, এবং আই হোপ মশিউর রহমান ভাই উইল বি কাইন্ড এনাফ, দে উইল গিভ আস টাইম, এবং সেদিন আমরা সকল শিক্ষককে নিয়ে যদি আমরা এই প্রেজেন্টেশনটা আর একটু ডিটেল দেখতে পারি, তাহলে এলএমএসটা যেটা উনি বলছিলেন যে বেসিক সিস্টেমটা অলরেডি আছে, কিন্তু আমরা জিনিসটা প্রপারলি ইউজ করতে পারি নাই বা করি নাই। আমরা যদি সবাই একবার আবার দেখে নিই, তাহলে আই হোপ ইট উইল বি এন ইউজফুল ওয়ান ফর আস। এই বলেই আমি আমার শেষ করতে যাচ্ছি।
থ্যাংক ইউ। আপনাদের যখনই প্রয়োজন হবে আমি অ্যাভেলেবল আছি। আমাকে জাস্ট একটু কাইন্ডলি আগের দিন জানাতে হবে। ওকে ওকে অনলাইন মানে সবাই তো বাসা থেকে কাজ করি, না না প্রচুর ঠিক আছে প্রচুর প্রচুর মিটিং থাকে, যে কারণে আই এম সরি যে অ্যাট লিস্ট 24 আওয়ার্স আগে জানালে আমি ইনশাআল্লাহ। না 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 অবশ্যই আগে জি জানাবো আমরা অবশ্যই অবশ্যই আমরা আগে জানাবো। জি থ্যাংক ইউ। জি আর যে কার কোনো কোনো সময় প্রয়োজন হলে নক করলেই হবে। জি ধন্যবাদ। আজকে সবাইকে এখানেই আহ, ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। রবির সাথে যে প্রোগ্রামটা এটা হচ্ছে রবিবারে, রবির সাথে প্রোগ্রাম রবিবারে বিকাল 4টায়। আমি এটা অ্যানাউন্সমেন্টটা দিব, ওনারা কনফার্ম করছে। রবির যে ডেমো যেটা আছে সেটা তো জি আমরা দেখতে পাচ্ছি না। ডেমো হ্যাঁ ভিডিও নাকি? ডেমো একটা লিংক দেওয়া আছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা কাজ করছে না। আচ্ছা আমি অবশ্য ওইটা পাই নাই, আমি ওইটা পাই নাই, ওই জন্য আমি ওইটা ইউজও করি নাই। কিন্তু হয়তো ওরা ওদের প্রেজেন্টেশনের দিন ওইটা শো করবে আমাদের সাথে। না আমি তাহলে আপনাকে ওই মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনি ঠিক আছে দেখেন। ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে ইয়েস ওকে মশির ভাই ধন্যবাদ। স্যার যদি একটু অ্যালাউ করেন আমি একটু জিনিস একটু দেখাতে চাচ্ছিলাম। দেখান। হ্যাঁ দেখান দেখান। মানে অ্যাটেন্ডেন্সের বিষয়ে যে বিষয়টা আসছে, আমাদের অরবান ডে স্যার অলরেডি একটা সিস্টেম দেওয়া আছে, তো সেই সিস্টেমটা থেকে আমরা অ্যাটেন্ডেন্সটা আপাতত দিতে পারবো কিনা আমাদের আচ্ছা অ্যাটেন্ডেন্স। আপনি স্ক্রিন শেয়ার করেন, সাব্বির স্ক্রিন শেয়ার করেন। স্যার আমাকে একটু করা আছে সময় দেন। হ্যাঁ সময় ওকে, তাহলে সবাই সহজে বুঝতে পারবে। একটু সময় দেন স্যার আমাকে। হ্যাঁ স্যার সমস্যা নেই। স্যার এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছি এখন, এখান থেকে স্যার এই যে আমি অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে এখানে অ্যাটেন্ডেন্স কিওস্ক নামে যে অপশনটা আছে, এখানে যদি যাই, একটা লোডে যাচ্ছে, আর অ্যাটেন্ডেন্স শীটসে যদি আমরা যাই, স্যার এই যে বিষয়টা এইখানে কি আমরা একটু এডিট করতে পারি? আমার এখানে হ্যাঁ এই যে আসছে, এই জায়গাটায় যদি আমরা একটু এডিট করতে পারি আমার যা মনে হয় তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে অ্যাটেন্ডেন্স গুলো একবারে অরবান ডে তুলে দেওয়ার জন্য। কি এডিট করতে চান স্যার? স্যার এটা হচ্ছে আমি যখন আমার ইয়েতে লগ ইন করলাম, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পরে এই পাশে যে অ্যাটেন্ডেন্স শিটের অপশনটা আসে, সেই অপশনটাতে যাওয়ার পরে হচ্ছে আমাদের এটা আসবে। তো এইখানে যদি আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই জায়গায় যদি অ্যাটেন্ডেন্স দিতে পারি, এই যে এই পোর্শন গুলাতে, তাহলে হচ্ছে আমাদের জন্য তখন অনেক ইজিয়ার হবে অ্যাটেন্ডেন্সটা একবারে এটা কি স্যার ওই যে তুলে দেওয়ার। ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স? জি স্যার জি স্যার। ওই যে ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টে জানতো ডান পাশে পোস্ট অ্যাটেন্ডেন্স স্যার এই যে পোস্ট অ্যাটেন্ডেন্স। তো এখানে ওই ডেতে ঢোকেন, যে ডেটে আপনি ক্লাসটা নিচ্ছেন সেই ডেটে ঢুকবেন। সেই ডেটে যদি আমি ঢুকি স্যার, আমার ক্লাস হচ্ছে আচ্ছা ব্যাকে যেতে হবে, কারণ হচ্ছে আমি তো আসলে পোস্ট ওইটা একটু দেখে নেন, রুটিনটা ডেটটা দেখে নেন যে জুলাই মাসের কয় তারিখে পড়তেছে তার সেই ক্লাস। জুন মাসে যেমন যদি আমি জুন মাসে যাই, আমার হচ্ছে সানডে 28 তারিখে ক্লাস থাকে, তো আমি 28 তারিখে গেলাম। না স্যার এই লিঙ্কটা তো কাজ করছে না, আমি ক্লিক করছি বারবার।
অ্যাটেন্ডেন্স শিটে যান তো স্যার আবার। অ্যাটেন্ডেন্স শিটে যদি আমরা ক্লিক করি স্যার, এই যে এই অপশনটা আসছে, এইখানে যদি আমরা অ্যাটেন্ডেন্স গুলো দিতে পারি, এই যে এখানে যে খালি খালি জায়গাটা আছে, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি। যেমন এটাকে যদি আমি ডাউনলোড করি স্যার, তাহলে একটা এক্সেল শিট পাই। তো সেই এক্সেল শিট দিয়ে কিন্তু আমি চাইলে আমার কম্পিউটারে বসে হয়তো বা নিতে পারবো, কিন্তু ডিরেক্টলি অরবান্ডে আমাকে এটা আপলোড করতে হবে। আচ্ছা, আমার মনে হয় করা যাবে, কারণ এখানে পোস্ট অ্যাটেন্ডেন্স কথাটা বলা আছে, হয়তো লিঙ্কটা পরিপূর্ণভাবে দেওয়া নাই, বা আপনার যে ক্লাস স্কেডিউলটা তৈরি করা আছে স্যার, ওই ক্লাস স্কেডিউলটা ডেটের সাথে সমন্বয় করা নাই, মান্থলি ডেটের সাথে সম্ভবত। মানে আমি এখনো দেখি নাই, তো না দেখে বলতে পারছি না। সম্ভবত আপনি এই যে পোস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে ওই ডেট অনুযায়ী যেতে পারবেন, যদি আমরা আপনার ওই অনলাইন অ্যাটেন্ডেন্সটা আপনার অ্যাটেন্ডেন্সের সাথে অ্যাড করে দিই, এবং আপনার ক্লাসের যখন রুটিন হলো, তখন রুটিন হওয়ার পর ওই ডেট অনুযায়ী ওই রুটিন গুলোর সাথে লিঙ্কটা করিয়ে দিই, তাহলে করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখন যেটা ওই যে আমরা ডেটের উপর ক্লিক করছি বাট কাজ করছে না, এটা সম্ভবত লিঙ্কটা করা নাই স্যার। তো আমি এটা দেখে স্যার আমি আপনাকে জানাবো পরে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার, তবে দেওয়া যাবে আমি যতদূর জানি স্যার। আচ্ছা আচ্ছা, এটা হলে খুবই ভালো হতো, তাহলে অটোমেটিক আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারতাম। ওটা না থাকলেও দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি। হ্যাঁ, কারণ প্রতিদিনই আমরা তো যেটা হয় ওই যে জুমে ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দেব স্যার। প্রতিদিন আমরা জুমে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে ওই পার্টিসিপেন্ট লিস্ট দেখে দেখে আমরা আমাদের এটা ম্যানুয়ালি করতে হয়। এই কাজটা অটোমেটিক্যালি করে ফেললে ইট উইল বি ভেরি ঠিক আছে, দিব, অসুবিধা নেই। আর এটা অলরেডি আছে, পোস্টে দেওয়া লাগে না, ওই অ্যাটেন্ডেন্সে ক্লিক করে তারিখে ক্লিক করলে পাওয়া যায়, পোস্টে গেলে পাওয়া যায়। ও স্যার, এই 26 সালে স্যার একটু জানতো অ্যাটেন্ডেন্সে গিয়ে তারিখে ক্লিক করলে নাকি পাওয়া যায় স্যার বলতেছেন। আচ্ছা আচ্ছা, এই যে আমার এটা লোড হচ্ছে। যদি আমি আজকে ক্লাসটা নেই, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটে যান, অ্যাটেন্ডেন্স শিটে গিয়ে তারিখ পাবেন, ওই তারিখে ক্লিক করেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটে গেলাম, এই তারিখে এই যে এখানে যে তারিখগুলো দেওয়া আছে স্যার, তারিখের উপর দেখেন। এই তারিখ নয়, অ্যাটেন্ডেন্সের প্রথমে আসলে যে ইয়াটা আসে সেখানে সাবজেক্টের লিস্ট আছে। আচ্ছা আচ্ছা, একদম এক্সট্রা উপরে স্প্রিং 2020 এর পাশে অ্যাটেন্ডেন্সে ক্লিক করতে হবে, পোস্টে নয়। ক্লাস স্যার ওখানেই ছিল। এই অ্যাটেন্ডেন্সে ক্লিক করেন, অ্যাটেন্ডেন্সে ক্লিক করে তারপরে ওই যে ক্লাসটা দেখাই দেন স্যার। যদি এই অ্যাটেন্ডেন্সে ক্লিক করি, ওই অ্যাটেন্ডেন্সে হবে না। আচ্ছা, তাহলে স্যার এই পাশেরটা, বাম পাশের অ্যাটেন্ডেন্স যেটা, আচ্ছা হ্যাঁ ক্লিক করেন, বাম পাশে অ্যাটেন্ডেন্সে ক্লিক করেন। ক্লিক করলাম, এবার এই যে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ দেন অ্যাটেন্ডেন্স, এই তারিখে ক্লিক করলে হবে এখন। আচ্ছা, আমার ক্লাস হচ্ছে রবি মঙ্গল, সো আমি জুনে চলে আসলাম। এই হচ্ছে 28 তারিখের একটা ক্লাস, রবি আর মঙ্গলে ছিল। আমি যদি 28 তারিখে ক্লিক করি, আচ্ছা, তারপর স্যার এইখান থেকে দিব। হ্যাঁ এই যে এই তো অপশন পাওয়া গেছে তো। হ্যাঁ, ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা খুবই ভালো হবে, কারণ আমরা তাহলে এখান থেকে ডিরেক্টলি অ্যাটেন্ডেন্সটা রেখে দিতে পারবো। এই যে সাবমিট অপশন আছে, আপনি সাবমিট দিলে এটা সেভ হয়ে যাবে। জি জি, থ্যাংক ইউ। এবং এই পদ্ধতিতে আমাদের যে মিড টার্ম পরীক্ষাগুলো চলছে, মিড টার্ম পরীক্ষার অ্যাটেন্ডেন্সও কিন্তু আমরা এখানে রাখতে প্রিজার্ভ করতে পারি। অবশ্যই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি এরপর থেকে এটাতে ইউজ করব ইনশাআল্লাহ। ওকে, ওয়ান্ডারফুল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের এই টেকনিক্যাল সেশন অরবান লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এখানে শেষ করতে পারি।